আচ্ছা, সো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিন দেখা জি যাচ্ছে? স্যার, দেখা Yes, যাচ্ছে। sir. Ji, sir. ওকে। সো আমরা লাস্ট ক্লাস আসলে মেশিন কোড দেখতেছিলাম। আমরা মোস্টলি মেশিন কোডে যেই অ্যাড্রেসিং মোডগুলো দেখছিলাম, ইফ ইউ গাইজ রিমেম্বার, সেগুলোতে আসলে ডিসপ্লেসমেন্টের একটা ব্যাপার স্যাপার ছিল। সো হোয়াট উই ডিডেন্ট ডিসকাস সেটা হচ্ছে যে দুইটাই রেজিস্টার থাকলে আমরা কি করব। ইফ ইউ গাইজ রিমেম্বার, এই স্লাইডগুলো আমরা লাস্ট ক্লাসে আমরা এটা আসলে অনেক স্লো গেছি। It's not supposed to take more than one classes, but yet we chose to go over two classes because most of the time এটা বুঝতে আসলে একটু প্রবলেম হয় and stuff. So anyway, that's not an issue. Uh, so দেখি। সো আজকে আমরা যে ইনস্ট্রাকশন টাইপটা দেখব সেটা হচ্ছে দুইটাই যখন রেজিস্টার থাকে সেটা নিয়ে আমাদের আসলে একটু একটু ইয়ে ছিল, কিভাবে করা যেতে পারে। সো আমরা কি আসলে মেশিন কোড দেখার টাইম পাইছি? জি স্যার, দেখেছিলাম। আচ্ছা, সো এনিওয়ে, সো আমরা যদি দেখে থাকি তাহলে আমাকে আসলে বলেন তো যে এই ইনস্ট্রাকশনটার জন্য আমার অপকোড কি কি হবে? স্যার, এটার জন্য হবে 1010। 1010, ঠিক আছে। সো আমরা বলছি যে মুভ ইনস্ট্রাকশনের জন্য আমার অপকোড ইজ 1010। যদি পরীক্ষায় মানে যদি অন্য কোনো ইনস্ট্রাকশন থাকে যেটার জন্য আসলে ধরেন অ্যাড ইনস্ট্রাকশন থাকতে পারে বা হোয়াট এভার, বাট দ্য থিং ইজ যে এটার জন্য এমন যদি ইনস্ট্রাকশন থাকে যেটার আসলে অপকোড দেওয়া নাই, তাহলে আসলে জাস্ট ক্রস বসায় দিলেও হবে, ঠিক আছে, যে এই এই ঘরগুলোর জন্য ক্রস বসায় দিলেই হবে, দ্যাট উড বি ফাইন। যে এখানে কি হবে আমি বুঝতেছি না, জাস্ট ক্রস অ্যাড করে দিবেন যে অপকোডটা যদি পরীক্ষার খাতায় মানে কোশ্চেনে না দেওয়া থাকে। এনিওয়ে, সো এরপরে নেক্সটে যেটা ছিল সেটা হচ্ছে যে ডিরেকশন, যে ইজ দ্য ডেটা ফ্রম দ্য রেজিস্টার অর ইজ দ্য ডেটা ফ্রম দ্য রেজিস্টার অর টু দ্য রেজিস্টার। এখন আমরা যখন এমন ইনস্ট্রাকশন প্রসেস করব যেইখানে দেখেন দুইটাই আসলে রেজিস্টার, এরকম যখন সিচুয়েশন হবে তখন আসলে ক্যালকুলেশনটা মানে মেশিন কোডের ক্যালকুলেশনটা দুই দিক থেকেই করা যায়। দুই দিক থেকে করা যায় বলতে গেলে যেটা হয় যে প্রিভিয়াসলি ইফ ইউ গাইজ রিমেম্বার যে আমাদের আসলে যে সর্ট অফ ইনস্ট্রাকশনগুলো ছিল সেখানে হয়তো ডেস্টিনেশন পার্টে একটা রেজিস্টার থাকতো, সোর্স পার্টে হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট সহ একটা ডিটেলস থাকতো রেজিস্টার। বাট সরি, বাট এখন আমরা যেটা দেখতেছি আমরা দুইটাকে আসলে রেজিস্টার দেখতেছি। সো হোয়াট উই ক্যান ডু হিয়ার, সো এই জিনিসটা বেসিক্যালি আপনাদের কি মনে হয় হোয়াট ক্যান বি ডান? মানে আমাদের লাস্ট ক্লাসের ডিসকাশন কি মনে আছে? আমরা লাস্ট দুইটা ক্লাস আসলে মেশিন কোড ট্রান্সলেশন দেখছি যে ডেস্টিনেশন পার্টে হয়তো একটা রেজিস্টার থাকতো অথবা সোর্স পার্টে একটা রেজিস্টার থাকতো। ইট ওয়াজ লাইক আমি যদি একটু লাস্ট ক্লাস রিক্যাপ করি জাস্ট দেখানোর জন্য যে কী টাইপের ইনস্ট্রাকশনগুলো আমরা নিয়ে কাজ করছি, লাইক মুভ ডিএক্স 434 এসআই, আইদার দিস সর্ট অফ ইনস্ট্রাকশন নিয়ে আমরা কাজ করছি অথবা মুভ 434 এসআই ডিএক্স অর দিস সর্ট অফ ইনস্ট্রাকশন নিয়ে আমরা কাজ করছি, দিস টু টাইপ অফ। বাট what we are going to do right now is যেখানে দুই পার্টি আসলে দুইটা রেজিস্টার আসলে একসাথে রয়েছে, তো এইরকম সিচুয়েশন আসলে আমরা কি করতে পারি? মানে হোয়াট ডু ইউ থিঙ্ক গাইস? এনি আইডিয়া, এনিথিং, এনি সাজেশন? আমার মানে ট্রাই টু পার্টিসিপেট, ইটস নাথিং লাইক যে ভুল হলে অনেক বড় প্রবলেম হবে। স্যার, আরেকবার একটু কোয়েশ্চেন করবেন? দ্য কোশ্চেন ওয়াজ লাইক যে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমাদের ডেস্টিনেশন পার্ট অথবা সোর্স পার্টে একটা রেজিস্টার থাকে, এন্ড বেসড অন দ্যাট আমরা আসলে ডিসিশন নিতাম যে ডি এর ভ্যালু কি 1 হবে না 0 হবে। যদি একটা ডেস্টিনেশন পার্টে রেজিস্টার থাকতো তাহলে হইতেছে আমরা 1 বসাইতাম, আর যদি না হইতো তাহলে আমরা সোর্স পার্টে মানে ডেস্টিনেশন কলামে 0 বসাইতাম। বাট এই টাইপের ইনস্ট্রাকশন যেখানে দুইটাই রেজিস্টার সেখানে কি আমি ডি এর ভ্যালু 1 বসাবো না ডি এর ভ্যালু 0 বসাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে জাস্ট এ কোশ্চেন, ইট নেসেসারি না যে রাইট হইতে হবে। স্যার, আমার ডিয়ার ভ্যালু হলো গিয়ে 0 বসাবো, আই গেস। ওয়াই? স্যার, কারণ আমরা ওই বিএক্স এর ভ্যালুটা থেকেই আমরা হলো গিয়ে মড আর ওই যে রেজিস্টার আর আরএম এর ভ্যালু ঠিক করি।
সো মেবি bx টা আমাদের প্রায়োরিটিতে থাকবে। সো bx টা যেহেতু সোর্সে আছে, সেহেতু আমরা মেবি আমরা bx কিন্তু কে আসলে আমরা কিন্তু হ্যাঁ, ওকে, সো আমরা কিন্তু আসলে মানে ডি এর ভ্যালুটা কি হবে সেটা ডিপেন্ড করতো লাইক দিস সর্ট অফ ইনস্ট্রাকশনে, যেটা ধরেন যে ডিএক্স, লেটস সে একটা ডিএক্স না, এখানে নট নেসেসারিলি ডিএক্স হতে হবে, এখানে ইট কুড বি বিএক্স, সিএক্স, এক্স, এনি রেজিস্টার অর হাফ অফ দিস রেজিস্টার, যে এল হতে পারে। আমরা একটা ক্লাসও দেখাইছি যে এনি সর্ট অফ রেজিস্টার ক্যান টেক পার্টিসিপেট ইন দিস সর্ট অফ মুভমেন্ট অর addition, subtraction, whatever, what sort of instruction we are going to work with. বাট মেইন মোটিভেশনটা ছিল যে যে এই ডেস্টিনেশন পার্টে যদি একটা রেজিস্টার থাকতো তাহলে আমরা ডি এর ভ্যালু 1 বসাইতাম, আর যদি সোর্স পার্টে একটা রেজিস্টার থাকতো তাহলে আমরা যেটা করতাম যে ডেস্টিনেশন পার্টে যদি ডিএক্স মানে একটা রেজিস্টার থাকে তাহলে আমরা বুঝতেছিলাম যে প্রিভিয়াস ক্লাসগুলোতে যে তাহলে আমার নিশ্চয়ই সোর্স পার্টে একটা অ্যাড্রেসিং আছে ফর লাইক লেটস সে 434 SI সামথিং দিস টাইপ অফ থিং, তাহলে আমরা ডি এর ভ্যালু 1 বলতেছিলাম যেহেতু ডেস্টিনেশন একটা রেজিস্টার আছে। বাট যখন আমার আসলে এরকম হইতো ইনস্ট্রাকশনটা লাইক 434 SI, ডিএক্স, সো তখন আমরা আসলে কি করতাম, ডি এর ভ্যালু 0 দিতাম। বাট কি হচ্ছিল যে ডেস্টিনেশন পার্টে রেজিস্টার থাকলেই 1 হইতো, ডেস্টিনেশন পার্টে রেজিস্টার না থাকলে 0 হইতো। এটা ছিল মেইন ইয়েটা, অবজারভেশনটা। বাট এই ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আসলে দুইটাই রেজিস্টার, তাহলে হোয়াট উই কনসিডার, হোয়াট উই আর সাপোজ টু ডু, কারণ একটা সিঙ্গেল রেজিস্টারের উপর ডিপেন্ড করবে যে ডি এর ভ্যালুটা কি হবে। এখানে ডি এর ভ্যালুটা কি হবে, ইট উইল ডিপেন্ড অন আ সিঙ্গেল রেজিস্টার, যে একটা সিঙ্গেল রেজিস্টারের উপর থেকে আমি ডিসিশন নিব যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ মাই ডি। সো এইখানে আসলে যেটা করা হয় যে আমরা আসলে যে কোনো একটা রেজিস্টারকে ধরে পুরো ক্যালকুলেশনটা আগায় নিব। আমি কথাটা আরেকবার বলতেছি যে আমরা একটা পার্টিকুলার রেজিস্টারকে টার্গেট করে পুরো ক্যালকুলেশনটা আগায় নিব। আইদার উই ক্যান পারফর্ম দ্য হোল ক্যালকুলেশন ইউজিং দিস রেজিস্টার, অথবা উই ক্যান পারফর্ম দ্য হোল ক্যালকুলেশন ইউজিং দিস রেজিস্টার। ঠিক আছে, মানে আমাদের যেহেতু ডি এর ভ্যালু নির্ধারণ করতে হবে, তার মানে আমাদের একটা রেজিস্টারকে ফিক্সড করতে হবে যেটার উপর ডিপেন্ড করে আমি ডি এর ভ্যালুটা ডিসাইড করব। ঠিক আছে, আইডিয়াটা কি ক্লিয়ার কি করতে চাচ্ছি? ডু ইউ গাইস আন্ডারস্ট্যান্ড? আইদার দিস ওয়ান অর দিস ওয়ান, যে কোনো একটা রেজিস্টারকে আমি ফিক্সড পয়েন্ট ধরে আমি পুরো ক্যালকুলেশনটা সাজাবো। কিভাবে করতেছি জাস্ট একটু দেখি, তাহলে উইল গেট সাম আইডিয়া যে কি হচ্ছে। সো অ্যাজ ইউজুয়াল আমার মুভের জন্য অপকোড আছে 1010, যেটা আমরা অলরেডি লিখে ফেলছি। এখন নেক্সট কোশ্চেন ওয়াজ যে ডি এর ভ্যালুটা কি হবে, কারণ প্রিভিয়াস ইনস্ট্রাকশনগুলোতে আমরা দেখছি যে ডি এর ভ্যালুটা ডিপেন্ড করতো যে যেই রেজিস্টারটা আমার আছে সেটা আইদার ডেস্টিনেশন আছে না সোর্স আছে সেটার উপরে। বাট এখন দুইটাই যেহেতু রেজিস্টার, সো আমি ধরে নিছি কি উইল ক্যালকুলেট কনসিডারিং এক্স রেজিস্টার, ঠিক আছে, বা সোর্সের রেজিস্টারটা, ঠিক আছে, সোর্স রেজিস্টারটাকে কনসিডার করে আমরা ক্যালকুলেশন করব। কিপ দ্যাট ইন মাইন্ড, ইউ ক্যান ক্যালকুলেট ইউজিং দ্য ডেস্টিনেশন রেজিস্টার অ্যাজ ওয়েল, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ডেস্টিনেশন রেজিস্টারটা ইউজ করেও ক্যালকুলেশন করা পসিবল, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, বাট ফর দিস টাইম আই এম জাস্ট টেকিং দ্য ডেস্টিনেশন রেজিস্টার। সো ডেস্টিনেশনে যেহেতু একটা রেজিস্টার আছে, আমাকে বলেন তো, যেহেতু আমরা ডেস্টিনেশন রেজিস্টারটাকে প্রায়োরিটি দিচ্ছি, তাহলে হোয়াট উড বি দ্য ভ্যালু অফ মাই ডি? 1 excellent. Then what is the value of W? 1 কেন 1? কেন W value 1 কেন? Can you recap? since ax Since AX তাই AL হলে 0 তো excellent, fantastic. It's a 16 bit register as you remember. ঠিক আছে, very good. Next কি আছে আমার? Mod. তাহলে what would be the value of mod? 11 Why did you find this value? 11 both are registered, কারণ দুইটাই রেজিস্টার। এক্সিলেন্ট। সো আমরা যদি এই যে নিচে যদি একটু দেখি যে এই জাস্ট এ মিনিট, আমার সো আমরা যদি একটু নিচে দেখি এই জায়গাটার ভিতরে আমার 1 আছে, তার মানে যখন দুইটাই রেজিস্টার থাকবে, আপনি যদি খেয়াল করেন যে বোথ আর রেজিস্টার, তার মানে মুভেও আমার একটা রেজিস্টার আছে, ডেস্টিনেশন সোর্সও আমার একটা রেজিস্টার আছে, ডেস্টিনেশন আমার একটা রেজিস্টার আছে। এরকম যখন কেস হবে তখন আমরা কি করব, আমরা দুইটাকে 1 বসায় দিব। একটু দাঁড়ান, আমার একটু ওয়াকম একটু প্রবলেম হচ্ছে।
ওকে ওকে সো আমি একটু বলি জাস্ট ভ্যালুগুলা আমার আসলে একটু লিখতে প্রবলেম হবে আমার মনে হচ্ছে, তাও আমি একটু লেখার চেষ্টা করি। ওকে সো আমার এখানে 1 আসলো, দেন হচ্ছে এখানে একটা 1 আসলো। ওকে তাহলে এখন রেজের ভ্যালু কত হবে? হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ মাই রেজ? ক্যান ইউ রিমেম্বার রেজের ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করতো? এইখানে যে ভ্যালুটা ছিল সেটাতে আমরা রেজের ভ্যালুটা দিতাম। তাহলে রেজের ভ্যালু কি হবে বলেন তো কেউ? কারো মনে আছে কিভাবে রেজের ভ্যালু আমরা ডিসকাস মানে রেজের ভ্যালুটা ফাইন্ড আউট করতাম? 0 হবে। সো w ইকুয়ালস টু 1, এই পার্টটা কোথায় আছে দেখেন তো। w ইকুয়ালস টু 1 আমার এই জায়গাটাতে আছে, তাই না? w ইকুয়ালস টু 1 এই জায়গাটাতে আছে। তাহলে এই জায়গাটা w ইকুয়ালস টু 1 আমরা কোন রেজিস্টার নিয়ে কাজ করতেছি? উই আর ওয়ার্কিং উইথ ax রেজিস্টার, ঠিক আছে? তাহলে ax রেজিস্টারটা w ইকুয়ালস টু 1 কোথায় আছে দেখেন তো? একদম ফার্স্ট লাইন। ফার্স্ট। তাহলে আমরা এই বরাবর চলে আসব। যদি চলে আসি এই বরাবর, তাহলে আমরা এখানে কি পাচ্ছি ভ্যালুটা, rm এর ভ্যালুটা? এই যে এই বরাবর যদি চলে আসি তাহলে আমরা এখানে কি পাচ্ছি ভ্যালুটা? 0 0 0 0 0 0, তিনটা 0 পাচ্ছি। সো আমরা বেসিক্যালি রেজের জায়গায় কি লিখে দিব? তিনটা 0 লিখে দিব, ঠিক আছে? সরি আই এম ইউজিং মাউস। ও মাই গড। সো এই জায়গাটাতে আমার 0 0 0 তিনটা আসবে। দেন এই জায়গাটাতে আমার আসলে কি ভ্যালু আসবে? এবার আমরা দেখব বিএক্স রেজিস্টার। আমরা বলছিলাম লাস্ট ক্লাসে যে আচ্ছা গাইস এই জায়গাটাতে আমার তিনটাই 0 আসবে। রেজের এখানে তিনটাই 0 আসবে। আমি লিখতে পারতেছি না অ্যাকচুয়ালি, আমার এখানে হঠাৎ করে আমার ওয়াকমটা ডিস্টার্ব করতেছে। লেটস সি। তারপরে আরএম এ কি আসবে? এই জায়গার ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করে? এই মডের উপরে। তাহলে আমাকে দেখে বলেন তো 1 1 কোনটা? এই পুরো জায়গাটা না? যদি পুরো জায়গাটা হয় তাহলে আমাকে এখন বলেন তো যে আমরা আসলে আরএম এর ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করে বসাবো? স্যার x এর উপর। bx। কারো যদি মনে থাকে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম যে অলরেডি যখন এক্স নে একটা রেজিস্টার নে কাজ হয়ে গেছে, আরএম এর ভ্যালুটা ডিপেন্ড করবে অন দ্য অপোজিট রেজিস্টার। কারো কি মনে আছে? মানে এক্স নে যদি অলরেডি আমার কাজ হয়ে যায় তাহলে উইল স্টার্ট ওয়ার্কিং উইথ দ্য আদার রেজিস্টার। তাহলে এই ক্ষেত্রে আমরা যে রেজিস্টারটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে বিএক্স রেজিস্টার। তার মানে w ইকুয়ালস টু 1 1 এই জায়গাটার ভিতরে আমি আসলে এখন খুঁজে বের করবো আমার বিএক্স রেজিস্টারটা। বলেন তো এখানে বিএক্স রেজিস্টারটা কোথায় আছে? এই যে এই জায়গাটা দেখছেন, এই বরাবর বিএক্সটা আমি, তাহলে এখানে কত আছে? 0 0 1 1। বুঝাইতে পারছি? হ্যালো? জি জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা সো এই হলো আমাদের মেশিন কোড সোফার। এখন কথা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আরেকটা জিনিস দেখছিলাম যে একটা ডিসপ্লেসমেন্ট থাকে। ডু ইউ গাইস রিমেম্বার ডিসপ্লেসমেন্ট একটা জিনিস ছিল? জি স্যার। এই ক্ষেত্রে আমার আসলে ডিসপ্লেসমেন্ট কত? 0। বাকিরা? স্যার 0। এক্স্যাক্টলি। সো এই ক্ষেত্রে আসলে আমার কোনো ডিসপ্লেসমেন্টের প্রয়োজন নাই। দ্যাটস অ্যান বেসিক্যালি 8 বিটের একটা ইনস্ট্রাকশন। এইটাই হচ্ছে মানে আমাদের মানে মানে যখন দুইটা রেজিস্টার থাকে তখন আমরা বেসিক্যালি এরকম একটা ইনস্ট্রাকশন আসলে সেট পাই। সো এটা কি আসলে বোঝা গেছে কিভাবে হইছে? কারো কোনো কনফিউশন থাকলে বলেন যে স্যার এটা বুঝি নাই বা হাউ দিস থিং হ্যাপেন, আমি আসলে জানি না বা এনিথিং। না বুঝলে বলেন, সমস্যা নাই। আচ্ছা এখন আমি একটা কোশ্চেন করি, আমি কি চাইলে বিএক্স রেজিস্টারটাকে ধরে ক্যালকুলেশন করতে পারতাম? জি জি স্যার। স্যার। বিএক্স কে ধরে করলে তাহলে আমার কি হইতো? ডি এর ভ্যালুটা কেউ বলেন তো? 0 হয়ে যেত। এক্স্যাক্টলি। তারপরে ডাব্লিউ এর ভ্যালু কি হইতো? 1। 1 হইতো, কারণ সে বিএক্স 1 ই থাকতো। 1ই থাকতো। মড বিট কত হইতো? 1 1। বোথ আর রেজিস্টার, তাহলে তো 1 1ই হবে মড বিটের ভ্যালু। তারপরে রেজের ভ্যালু কত হইতো? 0 1 স্যার 1। 0 1 1। 0 1 1। দেন ইয়ার ভ্যালু 0 0। 0 0 এক্স্যাক্টলি। সো এটা খুব সম্ভবত স্লাইডে করে দেওয়া আছে,
যেটা মাত্র বললাম ওইটা একটু দেখতে পারেন। আচ্ছা, সো এই আমাদের মোরললেস আসলে মেশিন কোডের ডিসকাশন। সো এখন আমরা আসলে যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে হার্ডওয়্যার স্পেসিফিকেশন। ওকে, সো উই আর স্টার্টিং উইথ দিস ওয়ান। বেসিক্যালি কি হচ্ছে পিন স্পেসিফিকেশন। সো আমরা আসলে 8086 আসলে কতগুলা পিন আছে সেটা নিয়ে আসলে এখন ডিসকাশনটা করব, যে আসলে একটা 8086 প্রসেসরে আসলে কতগুলা পিন থাকে। মানে ইফ ইউ থিঙ্ক এটাতে আসলে 40টা পিন থাকে, ঠিক আছে। ডুয়েল ইনলাইন প্যাকেজ, কারণ হচ্ছে যে দুই পাশ থেকে আসলে 20টা করে পিন যায়। সো দ্যাটস ওয়াই এটাকে আসলে ডুয়েল ইনলাইন প্যাকেজ বলে। দ্য পিনস আর নাম্বারড আর শোন ইন দ্য ফিগার বিলো। সো এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে আসলে পিনগুলা কে আসলে অর্গানাইজ করা হয়েছে। সো সবার প্রথমে এখানে আসলে 1 আছে এই পিনটা, দেন 2 3 এভাবে করে আসলে সিকোয়েন্সিয়ালি গেছে, 40টা পিন আছে। তো এইখানে আসলে এইটা খুব ফান মানে ইন্টারেস্টিং একটা টপিক। মানে ইউ ডোন্ট হ্যাভ টু বি অ্যাফ্রেড যে আসলে পিন নিয়ে অনেক কিছু জটিল কিছু হবে। নো, দিস ইজ নট গোয়িং টু বি ভেরি কমপ্লিকেটেড। ইউ উইল সি ইন দ্য ডিটেল বিট লেটার যে আসলে কিভাবে কাজটা করে। সো এইটা হচ্ছে আসলে আপনার 8086 যে সিপিইউটা, এটা হচ্ছে আপনার ওভারভিউ। এখন এইটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই যে এটা আসলে অনেক কমপ্লিকেটেড কিছু, 40টা পিন স্যার আসলে ধরে মানে স্যার আসলে মানে খুব কমপ্লিকেটেড কিছু হবে না। মানে মেইন গোল কি, একটা প্রসেসরের মেইন গোল হচ্ছে ফেচ, ডিকোড, এক্সিকিউট। সো 8086 এই কাজগুলো কিভাবে করে বা এটা আসলে ও কিভাবে হ্যান্ডেল করে, আমরা আসলে সেই জিনিসটা একটু এখন খুব ইজিলি আসলে দেখার চেষ্টা করব, ঠিক আছে। সো আমরা আসলে মিন মোডটা আগে পড়বো। তো এইখানে দেখেন, এইখানে আসলে কি কি দেওয়া আছে, ভিসিসি দেওয়া আছে, মানে ভোল্টেজ আমরা যদি 260 করে থাকি আমরা হয়তো ভিসিসি কি জানি যে ভোল্টেজ দেওয়া হয়। দেন হচ্ছে গ্রাউন্ড দেওয়া থাকে, গ্রাউন্ড এখানে দুইটা আছে। আচ্ছা, গ্রাউন্ড দুইটা কেন, ডু ইউ গাইজ হ্যাভ এনি আইডিয়া যে দুইটা গ্রাউন্ড কেন? একটা গ্রাউন্ড দিলেও তো হয়। হোয়াট ডু ইউ থিঙ্ক? এনি আইডিয়া? এনিওয়ান ওয়ান্ট টু ট্রাই? স্যার এখানে দুইটা পিন আছে, এই জন্য দুইটার জন্য দুইটা হয়তো মানে দুইটা পিনের মতো কাজ করে বা এই টাইপের কিছু। দুইটা পিনের বলতে বলতে মানে ধরেন স্যার এক, যেমন আমরা সাধারণত দেখে আসি যে এক একটা আইসিতে দুই মানে একটা জিনিস দুইটা করে থাকে, তো এখানেও কি দুইটা এরকম কিছু যে নট যখন না না এরকম কিছু না। বেসিক্যালি যেটা হয় যে দ্য মেইন দ্য কোর রিজন ওয়াজ লাইক যে মানে গ্রাউন্ড যখন দেওয়া হয় আমরা আসলে কি আশা করি যে সোর্স থেকে গ্রাউন্ডে আসলে পাওয়ার ট্রান্সফারের একটা ব্যাপার আছে, তাই না? জি স্যার। সো বেসিক্যালি যেটা চিন্তা করা হয় সেটা হচ্ছে যে মানে 8086 এর ক্ষেত্রে যারা বানাইছে তারা আসলে পিনের উপর স্ট্রেস কমাইতে চাইছে। যে আপনার যদি একটা সিঙ্গেল গ্রাউন্ড থাকে তাহলে দেয়ার মাইট বি এ সিচুয়েশন যে ওই সময় আসলে পাওয়ার ডেলিভারি বা পাওয়ার ডিস্ট্রিবিউশনে হয়তো বেশি পরিমাণে আসলে পিনগুলোর উপরে প্রেশার পড়বে। সো যেটা করা হয়েছে যে দুইটা ডিফারেন্ট সেপারেট গ্রাউন্ড মেনটেন করা হয়েছে সো দ্যাট আসলে পাওয়ারটা যেন মানে খুব স্ট্রেসলেস ভাবে যেন পুরো প্রসেসরের মধ্যে ডিস্ট্রিবিউট করা যায়, ঠিক আছে। দ্যাট ওয়াজ দ্য মেইন গোল, ঠিক আছে। কারণ পিনগুলা কিন্তু খুব মানে আমরা যখন সামনে ডিসকাশন করব পিনগুলা কিন্তু খুবই নেসেসারি, যে কম পিনের ভিতরে সব প্রসেস কন্ট্রোল করা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এটা যেহেতু ইম্পর্টেন্ট দ্যাটস দ্য রিজন আসলে যেটা করা হয়েছে যে দুইটা আলাদা আলাদা গ্রাউন্ড মেনটেন করা হয়েছে। সো আমরা যদি একটু একটু করে দেখি আমরা আসলে বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। এটা তো ক্লিয়ার যে কেন দুইটা গ্রাউন্ড হয়েছে, বুঝাতে পারছি? দুইটা পিনের মেইন রিজন কি ক্লিয়ার করতে পারছি? মানে দুইটা গ্রাউন্ড পিনের কারণ কি, এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, সো যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা একটু এবার ইয়েতে চলে আসি। সো আমরা এই জিনিসগুলো আসলে দেখব। তার আগে ওকে, সো আমরা আসলে এই ছবিটা আগে একটু দেখি। এই ছবিটাতে আসলে কি হচ্ছে, এই ছবিটাতে আসলে একটু দেখি এখানে কি হচ্ছে। আচ্ছা, সো এইখানে দেখেন তো আসলে এইখানে আসলে কি কি পিন আছে। আমরা তো প্রথমে ভিসিসি ডিক্লেয়ার করলাম, ভিসিসি নিয়ে ডিসকাশন করলাম, গ্রাউন্ড নিয়ে ডিসকাশন করলাম। এইখানে দেখেন কতগুলা পিন দেওয়া আছে। এই পিনগুলাতে আসলে কি লেখা দেখেন, AD0 to AD15, দেন হচ্ছে AD16, AD17, AD18, AD19। তো কি মনে হয়
যে এই এডি দিয়ে আসলে কি বোঝাচ্ছে, বা এইখানে কতগুলো পিনে এডি লেখা, আবার এইখানে দেখেন এডি 15 এর পরে A16 A17 A18 A19 লেখা, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক এগুলো আসলে মানে কি? এগুলার মানে কি? হোয়াট ডু ইউ থিঙ্ক এগুলার মানে কি? এনিওয়ান, এনি আইডিয়া? ট্রাই করতে পারেন, সমস্যা নাই। হেডার। বেসিক্যালি আমরা কিন্তু বলছিলাম যে 8086 প্রসেসরের আসলে কি ক্যাপাসিটি আছে। 8086 এর সাথে অ্যাড্রেস বাস কানেক্টেড, ডেটা বাস কানেক্টেড, সো কন্ট্রোল বাস কানেক্টেড। সো বেসিক্যালি কি হয়, ওর ভিতরে বিভিন্ন ইনফরমেশন লাইক ডেটা বা অ্যাড্রেস এগুলার এক্সচেঞ্জ হয়। কারণ কি, অ্যাড্রেসের কি প্রয়োজন, অ্যাড্রেস দিয়ে আসলে কি হয়, কারো মনে আছে হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ অ্যাড্রেস? হ্যালো, স্যার অ্যাড্রেস দিয়েই তো আমরা লোকেশন পাই। এক্স্যাক্টলি। সো অ্যাড্রেস না পেলে কিন্তু আসলে আপনার লোকেশন পাওয়ার কোনো সুযোগ নাই। সো এই জায়গাটাতে বেসিক্যালি যেটা হয় যে 8086 এর মধ্যে এ এবং ডি যেটা বোঝায় যে মাল্টিপ্লেক্সড অবস্থায় কাজ করতে পারে, মানে প্রয়োজন মতো এই পিনগুলো, এই যে 0 থেকে 15 এই পিনগুলো প্রয়োজন মতো এগুলো ডেটা ট্রান্সফারেও কাজ করতে পারে, অথবা এটা অ্যাড্রেস পাস করতেও কাজ করতে পারে। এখন আমাকে বলেন তো অ্যাড্রেস আসলে কত বিট 8086 এ? 16। অ্যাড্রেসিং Address বিট, bit। অ্যাড্রেস বাস কত বিট? 20 বিটস, রাইট? বিট। এবং ডেটা বাস হচ্ছে 16 বিট। সো খেয়াল করেন এডি 0 থেকে এডি 14 হুইচ ইজ কত? 15টা, এবং এডি 15, এডি 0 থেকে এডি 15 কয়টা বিট হইলো? 0 টু 15 16টা। 16টা বিট। এই 16টা বিট বা এই 16টা পিন, আমরা এখন পিনের অ্যাসপেক্ট থেকে চিন্তা করি, মাইক্রো 8086 মাইক্রো প্রসেসরের এই 16টা পিন বেসিক্যালি কি করে, এরা মাল্টিপ্লেক্সড অবস্থায় কাজ করতে পারে। মানে হচ্ছে মাল্টিপ্লেক্স ওয়ার্ডটার মানে হচ্ছে প্রয়োজন মতো এরা ডেটা পাসেও কাজ করতে পারে, অথবা প্রয়োজন মতো এরা অ্যাড্রেস পাসেও কাজ করতে পারে। ক্লিয়ার কথাটা? সো যখন আমার 8086 কোনো ডেটা নিবে, ধরেন মেইন মেমোরি থেকে একটা ডেটা তার নিজের কাছে নিয়ে আসবে, অথবা একটা ডেটা তার থেকে সে মেইন মেমোরি বা আইওতে রাইট করবে, সে তখন কি করবে, এই যে এডি 0 থেকে এডি 15 এই 16টা পিন দিয়ে সে বেসিক্যালি ডেটা বাসের সাথে কানেক্ট করে ডেটা আদান প্রদান করতে পারবে। ইজ ইট ক্লিয়ার কি হবে যখন ডেটা পাস করতে চাচ্ছি? বুঝাইতে পারছি? জি স্যার। এবং খেয়াল করেন এখানে একটা লাইন লেখা আছে, এডি 0 টু এডি 7 ক্যারি লোয়ার অর্ডার ডেটা বাইট, এডি 8 টু এডি 15 ক্যারি হায়ার অর্ডার ডেটা বাইট। ক্যান ইউ connect something to these lines যে AD0 to AD7 lower order data byte and AD8 to AD15 higher order data byte? What is the meaning of it? জি স্যার। আমাদের যে AX BX রেজিস্টার গুলো আছে, CX DX রেজিস্টার গুলো আছে, এটা কিন্তু দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে A low A high, B low B high, C low C high, D low D high, CX CL C high। সো এই AD0 থেকে AD7 হচ্ছে যে কোনো রেজিস্টারের লোয়ার যে বাইটটা থাকে, লোয়ার 8 বিট যেটা থাকে সেটাকে ক্যারি করতে পারে। আর এই যে AD8 টু 15 এটা হচ্ছে হায়ার যে বাইটটা থাকে সেটাকে ক্যারি করতে পারে। AH BH CH DH এই এটসেট্রা এগুলা বুঝাইতে পারছি? এখন এইখানে দেখেন এইগুলো দিয়ে তো আমি বুঝলাম যে এইগুলো দিয়ে স্যার ডেটা পাস করা যায়, বাট এইখানে আরেকটা জিনিস হচ্ছে অ্যাড্রেসও তো পাস করতে হবে। ইয়েস অর নো? অ্যাড্রেস কয় বিটের? 8086 এর অ্যাড্রেসিং হচ্ছে 20 বিটের, ঠিক আছে? সো এখন এই জায়গাটার ভিতরে বেসিক্যালি কি হবে, তার মানে আমার যদি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আপনি আসলে চাচ্ছেন 8086 দিয়ে আপনি ডেটাও পাস করতে চান, মেমোরির একটা লোকেশন থেকে ডেটা আনতে চান বা ডেটা পাঠাতে চান, আবার হচ্ছে আপনি আসলে কি বলবো যে আপনি আসলে ডেটাও পাঠাইতে চান। মানে আপনি যদি একটা মাইক্রোপ্রসেসর বানাইতেন আপনি আসলে কি করতেন? হোয়াট উড হ্যাভ ইউ ডান? কি মনে হয়? মানে আমি জাস্ট একটা কোশ্চেন থ্রো করছি আপনাদের কাছে যে এই রকম একটা প্রসেসর আপনি বানাবেন এবং আপনি জানেন ইউ হ্যাভ টু টাস্ক। ওয়ান ইজ হোয়াট, যে আপনি এই জায়গাটাতে ডাটা আনবেন একটা পার্টিকুলার লোকেশন থেকে, অথবা
মানে ডাটা এক্সচেঞ্জ করবেন। প্রসেসর কি করে, আইদার একটা মেইন মেমোরি একটা লোকেশনে ডেটা রাইট করে অথবা মেইন মেমোরি একটা লোকেশন থেকে ডেটা রিড করে। একটা প্রসেসরের কি এর বাইরে কোনো কাজ আছে? না স্যার। এখন আপনি যদি একটা প্রসেসর ডিজাইন করেন, থিঙ্ক অ্যাবাউট এই ছবির দিকে তাকান, লেফটের দিকে এখন আমরা যাইনি, উইল গেট ইনটু দ্য ডিটেলস লেটার, আমি জাস্ট এই প্রসেসরের দিকে তাকায় আছি। আপনি যদি একটা প্রসেসর ডিজাইন করতেন, আপনি কি চাইতেন অনেক বেশি পিন আসলে আপনার প্রসেসরে আনতে? না স্যার। আপনি দেখতেছেন আপনার ডেটার জন্য 16টা পিন লাগে, কারণ কি 16 আপনার ডেটা বাস বা রেজিস্টারগুলো কত বিটের? 16 বিট না স্যার? আমার ডেটা বাস কত বিট? স্যার ডেটা বাস 20 বিট না? ও ডেটা বাস 16 বিট আর কাম অন অন্যটা- গাইস, কাম অন, এগুলো একটু মাথায় 20 রাখেন, bit। পরীক্ষার হলে কিন্তু হারায় যাবেন। ডেটা বাস 16 বিটস, অ্যাড্রেস বাস 20 বিটস, রাইট? জি স্যার। ওকে, আমাকে একটু বলেন, সিম্পল ভাবে আমরা মানে মাইক্রো প্রসেসরের পার্সপেক্টিভ থেকে কথাবার্তা বলার চেষ্টা করি। দ্যাটস এ ডিসকাশন, উই আর নট মানে আই এম নট ফিডিং এভরিথিং, আই এম জাস্ট ডিসকাসিং দ্য কনসেপ্ট উইথ ইউ, ঠিক আছে? মানে আপনি জাস্ট আমার সাথে কথা বলেন, ইউ উইল গেট দ্য আইডিয়া ইভেন্চুয়ালি যে কি হচ্ছে, কি করতে চাচ্ছি। দিস ইজ নাথিং ডিফিকাল্ট, এটা অনেক পুরানো একটা প্রসেসর, 1978 এর ভেরি ওল্ড থিং, ইউ জাস্ট গেট ইট, ইউ শুড গেট ইট, ঠিক আছে? আপনার আগে মানুষজন করছে, ইউ আর মোর স্মার্টার দেন দেম, ঠিক আছে? এনিওয়ে, সো আমার ডেটা বাস 16 বিটস, আমার রেজিস্টারগুলো কত বিট? 8086 এর 16 বিটস, স্যার 16 বিট। এক্সেলেন্ট। অ্যাড্রেস বাস 20 বিটস, মেমোরির 20 মানে মেমোরি লোকেশনে ম্যাপ করার জন্য। এখন আমার 20 প্লাস 16 এখানে কতগুলো আছে? 36। ডু ইউ ওয়ান্ট 36 ইন্ডিপেন্ডেন্ট পিনস ফর দিস 8086? যেখানে বলে দেওয়া আছে 8086 এর ম্যাক্সিমাম পিনের সংখ্যা 40টা। আপনি যদি শুধু 36টা পিন এই ডাটা বাস আর অ্যাড্রেস বাসের জন্য রেখে দিতেন, যে ডাটার জন্য 16টা পিন আর অ্যাড্রেসের জন্য 20টা পিন, কয়টা পিন লাগতো আমার টোটাল? কয়টা পিন লাগতো বলেন? 36টা পিন। আমার 8086 এ পিন আছে টোটাল কয়টা? 40টা। 40টা। এটা কি কস্টলি না এটা 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 চিপ? মানে এক্সট্রা যে আমার যে পিন লাগতেছে, এই পিন লাগাটা কি আমার জন্য কস্টলি না এটা আমার জন্য চিপার? কস্টলি। অবভিয়াসলি কস্টলি। সো ওয়াই নট আমরা আসলে পিনগুলোকে রিউজ করি। তার মানে আমি যখন পিনগুলোকে এডি বলে ডিক্লেয়ার করতেছি, হোয়াট আই এম ট্রাইং টু ডু, যে এই পিনগুলোকে আমি দরকার মতো অ্যাড্রেসিংয়ের জন্য কাজ করাইতে পারি অথবা ডেটা ট্রান্সফারের জন্য কাজ করাইতে পারি। আইডিয়াটা কি ক্লিয়ার হোয়াট আই এম ট্রাইং টু ডু? সো দ্যাটস ওয়াই এগুলাকে আসলে এই এডি বলে ডাকা হয়। যখন এটা অ্যাড্রেস পাস করে তখন এটা এ ভার্সনটা চলতেছে, যখন ডেটা পাস করতেছে তখন এটা ডি ভার্সনটা চলতেছে। বুঝা গেছে যে কেন AD0 AD1 এটসেট্রা নাম্বারিং করা হয়েছে? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এক্সিলেন্ট। সো এখন এই জায়গাটায় খেয়াল করেন, এই AD0 টু এই 14 এই 15 পর্যন্ত স্যার বুঝলাম 16 বিট আছে। এখন হোয়াট উড হ্যাপেন যখন আমার আসলে ডেটা পাস করা লাগবে, ডেটা পাস সরি এইগুলো দিয়ে তো আমি অ্যাড্রেস পাস করতে পারতেছি, বাট হোয়াট উড হ্যাপেন যখন আমি আসলে মানে এই 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 16টা পিন দিয়ে তো আমি অ্যাড্রেস ডেটা বোথ পাস করতে পারতেছি। তো এইটুকু পর্যন্ত দিয়ে তো আমি ডেটা পাস করতে পারতেছি, কোনো সমস্যা নেই, বাট অ্যাড্রেসের বেলা আসলে কি হবে? 16টা পিন দিয়ে আমি অ্যাড্রেস এবং ডেটা, আমার তো 16টা পিন দিয়ে ডেটা আমি ইজিলি পাস করতে পারি, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু অ্যাড্রেসের বেলা আসলে কি হবে? অ্যাড্রেস তো 20 বিটের, তখন আমি আসলে কি করব? কোশ্চেনটা কি ক্লিয়ার? আমার ডেটা তো 16 বিটের, এইখানে তো আমার পিনও আছে AD0 টু AD15, বাট আমার অ্যাড্রেস তো 20 বিটের। 20 বিটের অ্যাড্রেস পাসের সময় আসলে কি করব? এনি আইডিয়া, এনিওয়ান? স্যার এক্সট্রা আরো 4টা পিন ইউজ করতে হবে। আমার এক্সট্রা আরো 4টা বিট লাগবে, ঠিক আছে? মানে আমার আরো 4টা বিটের প্রয়োজন আছে টু মেক ইট 20 বিটস, ঠিক আছে? তাহলে আমি 20 বিট কিভাবে বানাবো? কি মনে হয় একটু দেখে বলেন তো, এখানে দেখেন তো, ছবিটা দেখেন তো, মাইক্রো প্রসেসর ছবিটা দেখেন। কেমন স্যার A16 থেকে A19 পর্যন্ত এই 4টা পিন ইউজ করব। এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক। আপনারাই মানে আপনারা পিন দেখে আপনারা বলে দিবেন যে কি হইতেছে। আই ডোন্ট হ্যাভ টু টেল ইউ এনিথিং, ইউ গাইজ নো এখানে কি হচ্ছে, ইউ অলরেডি নো কি হয়। 260 যদি পড়ে থাকি, ইউ গাইজ অলরেডি নো যে বেসিক কি হচ্ছে। এই যে এখানে দেখেন, এইখানে A16 টু A19 এইখানে 4টা পিন আছে। সো বেসিক্যালি যখন একটা অ্যাড্রেস 8086 ক্যালকুলেট করে, আমরা দেখছি না 8086 কিভাবে অ্যাড্রেস ক্যালকুলেশন করে, ডু ইউ গাইজ রিমেম্বার? বাস ইন্টারফেস ইউনিটে অ্যাড্রেস ক্যালকুলেশন হয় টু অ্যাক্সেস এ সার্টেন মেমোরি লোকেশন, রিমেম্বার করতে পারতেছেন?
বাস ইন্টারফেস ইউনিটে অ্যাড্রেস ক্যালকুলেশন হচ্ছিল 20 বিট অ্যাড্রেস। সো যখন 8086 অ্যাড্রেস ক্যালকুলেট করে একটা পার্টিকুলার অ্যাড্রেসকে জেনারেট করার পরে সেই অ্যাড্রেসে যেতে চায়, দ্যাটস এ 20 বিট অ্যাড্রেস, 20 বিটস অ্যাড্রেস। সো বেসিক্যালি কি করে, সে এই যে এইখানের যে 15টা পিন আছে, টোটাল 16টা পিন আছে AD15, এটা কি ইউজ করে প্লাস এই যে 16, 17, 18, 19। সো AD0 টু AD19 টোটাল কয়টা পিন হলো গাইস? 20টা। 20টা পিন। এই যে 20টা পিন হয়ে গেল, এই 20টা পিন দিয়ে সে এখন কি করবে, যে অ্যাড্রেসটা সে জেনারেট করছে সেই পার্টিকুলার জেনারেটেড অ্যাড্রেস থেকে, আমি সংক্ষেপে জি তে জেনারেটেড বুঝাইলাম, জেনারেটেড অ্যাড্রেস থেকে সে হচ্ছে আইদার ওই জায়গায় আইদার ডেটা রাইট করবে, আইদার সে ডেটা রাইট করতে পারে অথবা ডেটা রিড করতে পারে। ইজ ইট ক্লিয়ার যে কিভাবে আসলে 8086 এর AD0 টু AD15 এন্ড AD16 টু AD19 কাজ করে? জি স্যার। কারো কনফিউশন থাকলে বলতে পারেন যে স্যার আমি আসলে বুঝি নাই। ওকে, এটা নিয়ে আমরা আবার ডিসকাশন করব, বাট বিফোর দ্যাট আমরা আসলে এবার একটু সিম্পলিফাইড ভাবে শুরু করতে চাই, ঠিক আছে? আমরা জাস্ট প্রসেসরের ছবিটা দিলাম। আচ্ছা, সো 8086 যে মাইক্রো প্রসেসরটা আছে, আমরা যেটা পড়তেছি আজকে পিন ডেসক্রিপশনে, আমরা যেই পার্টটা পড়তেছি, পিন ডেসক্রিপশনের যে পার্টটা পড়তেছি সেটা হচ্ছে আমরা মিনিমাম মোড নিয়ে কথা বলবো। 8086 মিনিমাম মোডে যখন কাজ করে তখন জিনিসটা কিভাবে বিহেভ করে, উই উইল গেট ইনটু দ্য ডিটেলস অফ দ্যাট পার্ট। কি হচ্ছে খেয়াল করি, 8086 এর সাথে আরো কিছু কম্পোনেন্ট এক্সট্রা কাজ করে। একটা হচ্ছে ল্যাচ অ্যাড্রেস, একটা হচ্ছে ট্রান্সফার ডেটা 8286, একটা হচ্ছে ইন্টারাপ্টস, একটা হচ্ছে আইও পোর্ট। এখন আমি জাস্ট এক্সাক্ট পয়েন্টে বলতেছি কোনটা কি করে। ল্যাচ অ্যাড্রেস কি করে, এই যে আমি যে অ্যাড্রেস জেনারেট করি 20 বিটের, এইটাকে নিয়ে সে কাজ করে, ঠিক আছে? যে জেনারেটেড অ্যাড্রেস আছে এইটাকে নিয়ে সে বেসিক্যালি কাজ করে, যে কোন অ্যাড্রেস থেকে সে ডাটা ফেচ করবে বা ডাটা রাইট করবে, রিড করবে, এটসেট্রা। গাইস, এইগুলা কিন্তু কোনো প্রসেসর না, এগুলা হচ্ছে 8086 এর হেল্পার হ্যান্ড, কিপ দ্যাট ইন মাইন্ড। এই জিরো যখন প্রসেসরের সিরিজগুলো, ইন্টেলের যে 80 সিরিজের প্রসেসরগুলো সবসময় দেখবেন 80, 8085, 8086, 8087, 8089, খেয়াল করবেন 80 হচ্ছে তাদের স্টার্টিং। যখনই কোনো প্রসেসরকে ইন্ডিকেট করব তখনই মাথায় রাখবেন সেগুলো 80 তে স্টার্ট হবে। যখনই দেখবেন 82 এরকম 82 লেখা, বুঝবেন যে এগুলো আসলে 8086 কে হেল্প করে। কারণ 8086 আসলে কি করতে পারে, একটা প্রসেসকে এক্সিকিউট করতে পারে। আমরা জানি প্রসেসরের কাজ কি, 8086 একটা মাইক্রো প্রসেসর যেটার কাজ হচ্ছে একটা সার্টেন প্রসেসকে এক্সিকিউট করা, ঠিক আছে? সো এই 8086 এর একটা প্রসেসকে এক্সিকিউট করার জন্য যেই সব হেল্প দরকার, লাইক একটা প্রসেসকে মেইন মেমোরি থেকে নিয়ে আসতে হবে, ল্যাচ অ্যাড্রেস কি করে, ওই পার্টিকুলার অ্যাড্রেস থেকে একটা ইনফরমেশন এনে 8086 কে দেয়। ট্রান্সফার ডাটা কি করে, এই যে আমি যে ডাটা ট্রান্সফারের কথাটা বললাম, অ্যাড্রেস দিয়ে তো আমি পার্টিকুলার একটা লোকেশনে যাব। ফ্রম দ্য চ্যাপ্টার 2 ডিসকাশন যদি মনে করে থাকেন, যে আমরা কুইজও দিছিলাম যে একটা ইনস্ট্রাকশন কিভাবে ফেচ করা হয়, যে প্রসেসর থেকে মেইন মেমোরিতে যাওয়া হয়, দেন সেখান থেকে ইনফরমেশন আনা হয়। সো একটা পার্টিকুলার অ্যাড্রেস দিয়ে আমি লোকেশনে যাচ্ছি, সেখান থেকে ডাটাটা ট্রান্সফার করতেছি। সো কি করা হয়, সিপিইউটাকে মেইন মেমোরি থেকে হয়তো একটা ডেটা এনে দিতে হবে। এইখানে একটা মেইন মেমোরি কানেক্টেড আছে, এটা এই ল্যাচটাও আমার মেইন মেমোরির সাথে কানেক্টেড, এই ট্রান্সফার ডাটাটা আমার মেইন মেমোরির সাথে কানেক্টেড। এইগুলা কিন্তু একটা কম্পোনেন্ট। এরা কি করতেছে, প্রথমে সিপিইউকে হেল্প করতেছে একটা পার্টিকুলার লোকেশনে যেতে। ল্যাচ অ্যাড্রেস দিয়ে একটা পার্টিকুলার মেইন মেমোরি লোকেশনে আমি যাই, দেন এই যে 8286 যেটা আছে সেটা কি করে, আমাকে ওই পার্টিকুলার লোকেশন থেকে একটা ডাটা নিয়ে আসতে হেল্প করতেছে। এরপরে হচ্ছে 8259, 8255। 8259 ইজ জাস্ট ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট কি জিনিস আমরা একটা ফুল চ্যাপ্টার ডিসকাশন করব, বাট ফর সিম্পলিসিটি, হোয়াট ইজ ইন্টারাপ্ট? ধরেন আপনি 2/0 করার চেষ্টা করতেছেন, ইজ ইট রাইট অর রং? 2কে 0 দিয়ে ভাগ করার চেষ্টা করতেছেন, ইজ ইট রাইট অর রং? রং। অফকোর্স ইটস রং থিং। এই যে একটা এক্সেপশন, আপনি এমন কিছু করার ট্রাই করতেছেন যেটা আসলে ম্যাথমেটিক্যালি কারেক্ট না, এই জিনিসটাকে হ্যান্ডেল যে করতে হবে, যে 2কে কোনো একটা সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যে একটা রং ডিসিশন, বা আমরা দেখি যে অ্যারিথমেটিক এক্সেপশন বলা হয়। আমরা যদি কোডের হায়ার লেভেল প্রোগ্রামিংয়ের ভাষায় বলি,
যে অ্যারিথমেটিক এক্সেপশন, বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ এক্সেপশন আমরা দেখছি না, ইন্ডেক্স আউট অফ বাউন্ড, নাল পয়েন্টার এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন, আরও অনেক ধরনের এক্সেপশন আমরা দেখে আসছি না হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ডু ইউ গাইস রিমেম্বার? এক্সেপশন দেখে আসছি, ক্যাচ করতাম এক্সেপশন। বাবা কারো মনে নাই? ট্রাই ক্যাচ ব্লক পড়ি নাই 111-এ? না স্যার। ওয়েট, 111-এ ট্রাই ক্যাচ ব্লক পড়ি নাই, এক্সেপশন হ্যান্ডেল করতাম কিভাবে? মানে কেউ একজন বলেন, মানে আমরা এক্সেপশন হ্যান্ডেল করতাম কিভাবে? আমরা কখনো কোড করতে যাই কোনো এক্সেপশন পাই নাই। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। মানে আপনারা কি মানে কখনো কোড করতে যায় কোনো এক্সেপশন পান নাই? নাল পয়েন্টার এক্সেপশন, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, এগুলো কখনো ফেস করেন না? পেয়েছি। অবশ্যই পাইছেন। সো এটা হওয়ার কোনো চান্স নাই। মানে ইফ ইউ টাচড প্রোগ্রামিং ইউ শুড বি ফ্যামিলিয়ার উইথ দিস এক্সেপশনস। এনিওয়ে, সো ব্যাক ইন দ্য ডেজ এক্সেপশনের কনসেপ্টটা ছিল, ঠিক আছে? মেইন কথা হচ্ছে এইটা। সো তখন প্রসেসর আসলে যেটা করতো, এই যে 8259 এটার মাধ্যমে আসলে ওই ইন্টারাপ্টগুলো হ্যান্ডেল করতো, যে কোনো একটা এক্সেপশন বা কিছু। এনিওয়ে, আইও পোর্টসের কাজ কি? ইউ গাইজ অলরেডি নো। আমার যে সার্টেন কিবোর্ড আছে আর আমার যে মাউস আছে, এই যে কম্পোনেন্টগুলো যেগুলো আইও অপারেশন করে, লাইক প্রিন্টারও হইতে পারে, প্রিন্টারও একটা আইও। প্রিন্টার থেকে আমরা হচ্ছে কোনো একটা জিনিস প্রিন্ট করি, কিবোর্ড, মাউস, প্রিন্টার, দেন হচ্ছে আর কি হইতে পারে, ডিভিডি। আমরা জানি না, আমি ডিভিডি রম আপনারা দেখছেন কিনা, ডিভিডি রম এটসেট্রা। সো এই যে একটা পোর্ট, এই পোর্টগুলোকে হ্যান্ডেল করার জন্য একটা আলাদা ডিভাইস ছিল, যেটা হচ্ছে যে 8255। সো এগুলো বেসিক্যালি 8086 এর সাথে কাজ করতো, ঠিক আছে? এবং আমরা যখন পড়তেছি, আমরা চিন্তা করতেছি মিনিমাম মোডে কাজ করতেছে। 8086 এর মিনিমাম মোড যখন 1 হইতো, তখন হচ্ছে মিনিমাম মোড অ্যাক্টিভ হইতো, ঠিক আছে? মিনিমাম মোড অ্যাক্টিভ হওয়ার জন্য mn এর ভ্যালু 1 হতে হবে। আচ্ছা, এবার আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আমরা কি 260-তে অ্যাক্টিভ লো এই কথাটার সাথে পরিচিত? 260-তে কি আমাদেরকে কখনো বলা হয়েছে অ্যাক্টিভ লো নামে একটা টার্ম? জি স্যার। জি স্যার। অ্যাক্টিভ লো এই কথাটার মানে কি কেউ আমাকে বলতে পারবেন? এনিওয়ান? স্যার যখন 0 হতো তখন অন হতো। এক্সিলেন্ট। যখন একটা পার্টিকুলার ভ্যালু 0 হবে, তখন হইতেছে ওই পার্টিকুলার ফাংশনটা কাজ করবে। 8086 এর ক্ষেত্রে আমরা বলতেছি কি 8086 দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে মিনিমাম মোড যেটা আমরা পড়তেছি, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড। আরেকটা কি মোড? আরেকটা হচ্ছে ম্যাক্সিমাম মোড, ঠিক আছে? সো বেসিক্যালি 8086 এর যদি ম্যাক্সিমাম মোডে কাজ করতে হয়, দেখেন ম্যাক্সের উপর একটা বার দেওয়া, আপনারা যেখানেই দেখবেন যে কোনো একটা ভ্যালুর উপরে বার দেওয়া, লাইক mx এর উপরে বার দেওয়া, ইউ উইল গাইজ আন্ডারস্ট্যান্ড যে এটা আসলে একটা অ্যাক্টিভ লো পিন। যখনই কোনো একটা ভ্যালুর উপরে বার দেওয়া দেখবেন, ইউ গাইজ শুড আন্ডারস্ট্যান্ড দিস ইজ এ অ্যাক্টিভ লো পিন, ঠিক আছে? এটা ইজ এ অ্যাক্টিভ লো পিন। তার মানে আমি যদি এখন কোশ্চেন করি যে আমি 8086-কে ম্যাক্সিমাম মোডে রান করতে চাই, তাহলে আমার mx পিনের ভ্যালু কত হবে? 0। তার মানে আমার mx পিনের ভ্যালু হবে 0, ঠিক আছে? সো এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার যে আসলে এই জায়গাটাতে আসলে 8086 এর সাথে কারা কারা হেল্প করে, 8086 কে কিভাবে হেল্প করে? কেউ কি একটু আমাকে জাস্ট একটু শর্টে বলতে পারবেন যে কিভাবে আসলে এই 828 82 8286 8259 8255 আসলে 8086 কে হেল্প করে? আমি বলছি, জাস্ট একটু শর্টে বলতে পারবেন? এনিওয়ান? জাস্ট গিভ ইট এ ট্রাই, মানে সমস্যা নাই। ওকে ফাইন, আমি জাস্ট সামারি করে বলতেছি। ল্যাচ অ্যাড্রেস স্যার কি করে? 8282 ল্যাচ অ্যাড্রেসের থ্রুতে হচ্ছে 8086 মেইন মেমরি অ্যাক্সেস করে, দেন এক্সিলেন্ট। 8286 ট্রান্সফার ডেটা করে হচ্ছে আবার মেইন মেমরি থেকে 8286 এর থ্রুতে আবার 8086 এ হচ্ছে ডেটা পাঠায়। বা তারপরে ডেটা 8086 থেকে ডেটা যেতেও পারে, তাই তো? আদান প্রদান, এক্সচেঞ্জ। ট্রান্সফার মিন্স এক্সচেঞ্জ। হ্যাঁ বলেন নেক্সট। আর 8259 হচ্ছে এক্সেপশন হ্যান্ডেল করে, পারফেক্ট। আর 8255 হচ্ছে যে এই যে কিবোর্ড, প্রিন্টার, মাউস, মানে আইও যে ডিভাইসেস গুলো আছে, হ্যাঁ ওগুলোর সাথে আর কি। এক্সিলেন্ট, ফাইন ফাইন, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। সো এরপরে আমরা দেখব ম্যাক্সিমাম মোড। ম্যাক্সিমাম মোডটা কি জিনিস? 8086 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম মোডটা হচ্ছে, ম্যাক্সিমাম মোডে 8086 এর সাথে বেসিক্যালি যেটা হয়,
আরো কিছু প্রসেসর কো-প্রসেসর বলে, ঠিক আছে। 8086 একটা নিজে একটা মাইক্রো প্রসেসর, এটা একটা মিউ লিখলাম, মিউ মানে সরি মাইক্রো লিখলাম, মাইক্রো প্রসেসর সিনট্যাক্স লিখলাম। 8086 নিজে একটা মাইক্রো প্রসেসর, বাট ওই সময়ে মানুষ আসলে চিন্তা করছে যে আমি যদি আসলে কয়েকটা প্রসেসর একসাথে ইউজ করতে পারি তাহলে আসলে ব্যাপারটা কেমন হয়। একটা প্রসেসর তো আছে, সিঙ্গেল প্রসেসর, বাট দে থট অ্যাবাউট এ থিং যে তাহলে আমি আসলে 8086 যেহেতু আছে এটার সাথে কেন আরো দুই একটা প্রসেসর এক্সট্রা ইউজ করি না। তারা যেটা করছে 8089 8087 দুইটা আলাদা আলাদা প্রসেসরকে এই 8086 এর সাথে একসাথে ইউজ করার ট্রাই করছে। দ্যাট ওয়াজ দ্য মোটিভেশন অফ দ্য ম্যাক্সিমাম মোড, মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা আমি আমার প্রসেসর থেকে ড্র করতে চাচ্ছি। ফলস্বরূপ কি হচ্ছে, আমি যদি বলি আমরা ক্লাসে এখন পর্যন্ত যত ডিসকাশন করছি, আমরা কিন্তু বলছি বেসিক্যালি আপনার এই 8086 দিয়ে এডিশন করা যায়, ডিভিশন করা যায়, মাল্টিপ্লিকেশন করা যায়, সাবট্রাকশন করা যায়। ডু ইউ গাইস রিমেম্বার 8086 দিয়ে কি কি করা যায়? এই কাজগুলো করা যায়, রাইট? এখন আপনাদের যদি কারো মনে কোনো কোশ্চেন আসে যে আসলে এর বাইরেও তো আরো অনেক ক্যালকুলেশন আছে, রাইট? এর বাইরে লাইক সাইনের কিছু সাইন ট্রাইগোনোমেট্রিক কিছু ফাংশন আছে, লগারিদমিক কিছু ফাংশনালিটি আছে, দেন হচ্ছে ফ্র্যাকশনাল ফাংশনালিটি আছে, অনেক ধরনের ফ্র্যাকশনাল নাম্বার নিয়ে আমরা হচ্ছে ডে টু ডে লাইফে ডিল করি। ডু ইউ গাইস আন্ডারস্ট্যান্ড কি বলতে চাচ্ছি? এইটা কি আসলে 8086 করতে পারে? 8086 তে দেখেন অ্যাডিশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন এই চারটা অপারেশন করা যাচ্ছে, ম্যাথমেটিক্যাল। এটা কিন্তু ক্লাস 1 2 3 এর বাচ্চাদের মতো পড়াশোনা। আমি যেটা জানতে চাচ্ছি, যদি আমার একটা লগারিদমিক ফাংশন নিয়ে কাজ করতে হয়, যদি আমার একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে কাজ করতে হয়, থিঙ্ক অ্যাবাউট এ ক্যালকুলেটর। আমাদের যে ES991 ES ক্যালকুলেটর আছে, সেটা কি করতে পারে? আমার কিন্তু খুব কমপ্লেক্স ফাংশন নিয়ে কাজ করতে পারে। বাট আমি যখন 8086 বানাচ্ছি, সেটা কি একটা ক্যালকুলেটরের থেকে একটা স্মার্টার ভার্সন হবে না, নাকি এটা ক্যালকুলেটর থেকে একটা উইকার ভার্সন হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে ইন্টেল একটা প্রসেসর বানাচ্ছে, এটা কি একটা ক্যালকুলেটর থেকে উইক হবে না স্মার্টার হবে? স্মার্ট হবে। অফকোর্স স্মার্ট হবে, ডেফিনেটলি। সো 8086 অনলি 8086 আপনার বেসিক যে ক্যালকুলেশন, অ্যাডিশন, ডিভিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এগুলা করতে পারে। বাট যখন আমার ওই সিস্টেম থেকে, ওই এনভায়রনমেন্ট থেকে আমার একটা মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন হ্যান্ডেল করতে হবে, একটা এক্সপোনেনশিয়াল জিনিস ক্যালকুলেশন হ্যান্ডেল করতে হবে, লগারিদমিক ফাংশন হ্যান্ডেল করতে হবে, ফ্র্যাকশনাল ভ্যালু লাইক 82.56 এরকম ভ্যালু নিয়ে ডিল করতে হবে। এই যে ক্যালকুলেশনগুলো, এই ফ্র্যাকশনাল ভ্যালুর ক্যালকুলেশন বা ওই যেগুলো বললাম, এইগুলা করার জন্য বেসিক্যালি 8087 কাজ করে, ঠিক আছে। এই ধরনের কমপ্লেক্স ক্যালকুলেশনের জন্য 8086 এর সাথে আমরা 8087 কি ইউজ করি, বুঝাতে পারছি? এবং এইটার সাথে আরেকটা প্রসেসর ইউজ হয়, সেটা হচ্ছে 8089 হুইচ ইজ আইও প্রসেসর, ঠিক আছে। আইও প্রসেসর বেসিক্যালি এটা বিভিন্ন ইনপুট আউটপুটের জন্য এক্সট্রা একটা প্রসেসর ডেডিকেটেডলি রাখা হয়েছে, যেটা হচ্ছে এক্সট্রা কিছু আইও ইনপুট আউটপুট করার জন্য বেসিক্যালি এটাকে আসলে ইউজ করানো হয়, ঠিক আছে। এই পর্যন্ত কি ক্লিয়ার যে ম্যাক্সিমাম মোড আসলে কি হয়? এনি কনফিউশন? খেয়াল করেন আগের মতো সবই আছে, বাট এখানে দুইটা এক্সট্রা প্রসেসর অ্যাড হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা, কি বুঝাইতে চাইছি? কারো কোনো কনফিউশন থাকলে বলেন যে স্যার বুঝি নেই। সো দেখেন এই যে আমরা বলছিলাম যে 1 হচ্ছে মিনিমাম মোড, ইউনি প্রসেসর বা সিঙ্গেল প্রসেসর, 8086 ইজ দ্য অনলি প্রসেসর। আর 8087 যখন 8086 এর সাথে একসাথে তিনটা প্রসেসর কাজ করতেছে, 8086 8087 8089 বা আইও প্রসেসর, এগুলা হচ্ছে বেসিক্যালি কো প্রসেসরের কাজ। এটার কাজ হচ্ছে ম্যাথ করা, যেটা অলরেডি ডেসক্রাইব করলাম, আর 8089 এর কাজ হচ্ছে আইও অপারেশন করা, ঠিক আছে। সো একটা পিন বুঝতে পারলাম। তো এখন আমাকে একটা কোশ্চেনের উত্তর দেন, যদি এই পিনের ভ্যালু দেখেন, পিনের এই দিকে একটা দেওয়া আছে, অ্যারো দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে যে 8086 এর কাছে একটা ইনফরমেশন আসতেছে। যদি এইরকম আউটগোয়িং অ্যারো দেওয়া থাকে, তার মানে 8086 থেকে একটা ইনফরমেশন বের হয়ে যাচ্ছে। আর যদি বাই ডিরেকশনাল থাকে, তার মানে ইনফরমেশন ক্যান বোথ এন্টার অর এক্সিট, দুইটাই হইতে পারে, ঠিক আছে। তাহলে আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন তো, যদি আমার এই পিনের ভ্যালু 0 থাকে, mn/mx, যেটা নাকি mn দিয়ে বোঝাচ্ছে মিনিমাম মোড আর mx দিয়ে বোঝাচ্ছে ম্যাক্সিমাম মোড। আমার কোশ্চেন হচ্ছে, যদি mn এর ভ্যালু 0 থাকে, তাহলে 8086 কোন মোডে কাজ করবে? ম্যাক্সিমাম মোডে। এক্সিলেন্ট, কারণ mx দেখেন, mx ইজ এ অ্যাক্টিভ লো অপশন।
তার মানে 0 মানে 8086 ম্যাক্সিমাম মোডে কাজ করবে, তার মানে তার সাথে আরো কিছু প্রসেসর কাজ করতে পারবে কো প্রসেসর মোডে। আর mn এর ভ্যালু যদি 1 থাকে, এখানে যদি পিনের ভ্যালু 1 থাকে তাহলে কি হবে? তখন মিনিমাম মোডে কাজ করবে। মিনিমাম মোডে কাজ করবে, মানে সিঙ্গেল প্রসেসর, অনলি সিঙ্গেল প্রসেসর কাজ করতেছে। কঠিন কিছু না, সহজ সহজ জিনিস বুঝাচ্ছি। যদি কমপ্লেক্স মনে হয় আমাকে বলেন, আমি আবার ডিসকাস করব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট কোশ্চেন মানে আস্ক করেন। ওকে, সো এরপরে আমরা দেখব এই তিনটা পিন। এই তিনটা পিন আমরা এখন একটু পড়াশোনা করব। সো 8086 একটা ক্লক দেওয়া থাকে, একটা রিসেট দেওয়া থাকে, একটা রেডি দেওয়া থাকে। সো বেসিক্যালি যেটা করা হয়, আমরা যদি একটু দেখি এই ছবিটা, আমরা একটু পরে দেখব যে এইখানে দেখেন 8086 কে ক্লক দেওয়া হচ্ছে, রিসেট দেওয়া হচ্ছে, রেডি দেওয়া হচ্ছে। সো 8086 এ বেসিক্যালি একটা ক্লক জেনারেটর ইউজ করা হয়। মানে ক্লক মানে হচ্ছে, কেউ যদি 260 মনে করে থাকেন, এগেন আমি বারবার হয়তো 260 রেফারেন্স টানতেছি, বিকজ ওই কনসেপ্টগুলো ল্যাচ ফ্লিপ ফ্লপ ওগুলো আসলে এই প্রসেসর বানানোতে অনেক বেশি ইউজ হয়েছে, ঠিক আছে? এনিওয়ে, ক্লক কি জিনিস? ক্যান ইউ গাইস থিঙ্ক অফ ইট? ক্লক দিয়ে কি করে? কারো কোনো আইডিয়া আছে? 260 তে ক্লক দেখছি, মানে ক্লকের কাজ কি? সিনক্রোনাইজ করার জন্য লাগে। এক্সিলেন্ট। ক্লকের কাজ হচ্ছে সিনক্রোনাইজ করা, বা আমরা হিউম্যান যদি নিজেদেরকে একটা প্রসেসর মনে করি, আমাদেরকে কিন্তু একটা ঘড়ি দেওয়া থাকে যে আজকে এই 1 ঘন্টার ভিতর আমাকে এই কাজটা করতে হবে, বা কালকে 2 ঘন্টার ভিতরে এই কাজটা করতে হবে। ফর 8086 একটা ক্লক দেওয়া আছে। দেখেন ক্লক চিপটার ভ্যালু কত? 8284। বাই দ্য ওয়ে, এগুলো মেমোরাইজ করার দরকার নাই। কেউ যদি ভাবেন যে স্যার আমার কি 8284 কি, মানে 8284 এই নাম্বারটা মনে রাখতে হবে, কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ, ঠিক আছে? জাস্ট দ্য আইডিয়া, আপনাকে নাম্বারটা বলে দেওয়া হচ্ছে এই কারণে, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড যে ইন্টেল আসলে কিভাবে নাম্বারিংগুলো করছিল, ঠিক আছে? সো ক্লকের কাজ হচ্ছে একটা প্রসেসরকে কনস্ট্যান্টলি পিং করা। সে কনস্ট্যান্টলি 8086 কে পিং করতে থাকে যে তুমি কাজ কত দূর করছো, বা তুমি কাজ করতেছো কিনা, ঠিক আছে? তোমাকে এই টাইমের ভিতরে এই কাজটা শেষ করতে হবে। সো 8086 এ বেসিক্যালি যেটা করা হয় যে ক্লকের থ্রুতে তাকে হতেছে কাজ শেষ করার জন্য তাগাদা দেওয়া হচ্ছে, ঠিক আছে? কাজ শেষ করার জন্য তাকে আর্জেন্সি প্রোভাইড করা হচ্ছে। আচ্ছা, সো এখন আমরা একটা লাইন লেখা দেখি যে ক্লক হচ্ছে 5 মেগাহার্টজ। 5 মেগাহার্টজ ক্লক বলতে কি বোঝাচ্ছে? 5 মিলিয়ন ইনস্ট্রাকশন, 5 মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, ঠিক আছে? ব্যাক ইন দ্য ডেজ 1978 এ, গাইস থিঙ্ক অ্যাবাউট ইট, 5 মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড সে প্রসেস করতে পারে। আমরা এখনকার দিনে প্রসেসর কত দেখি? 3.5 গিগাহার্টজ, দেখেন না? প্রসেসর যখন কিনেন 3 গিগাহার্টজ। সো থিঙ্ক অ্যাবাউট, এখন আরো মানে গিগাহার্টজ মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যেটা আরো কত পাওয়ারফুল। সো ব্যাক ইন দ্য ডেজ 5 মেগাহার্টজ ওয়াজ এ ভেরি পাওয়ারফুল। বাই দ্য ওয়ে, 5 মেগাহার্টজ যে মানে ফিক্সড নাম্বার তা না। 8086 এর ক্ষেত্রে 7 মেগাহার্টজ, 6 মেগাহার্টজ এই নাম্বারগুলো তো আসলে ক্লক স্পিডে অপারেট করতে পারতো, ঠিক আছে? সো বেসিক্যালি যেটা হয় যে 8086 এর ক্ষেত্রে 5 মেগাহার্টজে চলে। এরপরে হচ্ছে এই ক্লক তো বুঝলাম, দেন হচ্ছে রিসেট। রিসেটের কাজ কি? এনিওয়ান এনি ট্রাই? রিসেট দিয়ে কি হয়? কি হয় রিসেট দিয়ে? ওই যে 0 1 প্রডিউস হয়, লাইক রিসেট হলে আগে 0 হয়ে যায় বা 1 হয়ে যায়। বেসিক্যালি রিসেট করার মানে হচ্ছে যে আপনার যদি কোনো একটা সময় লেটসে ধরেন আপনি মানে আপনার সিস্টেমকে রিসেট করা লাগবে, ঠিক আছে? যে আপনি চাচ্ছেন যে এই মুহূর্তে আপনি আসলে প্রসেসরকে একটু রিসেট করতে চাচ্ছেন, যে পরবর্তীতে ধরেন কোনো একটা ক্যালকুলেশনে মানে প্রসেসরে ক্যালকুলেশন করতে করতে কোনো একটা প্রবলেম হলো, ইউ ডু ওয়ান্ট টু সাম রিসেট। আমরা চাই না? আমরা অনেক কিছু রিসেট করি, হার্ড ড্রাইভ রিসেট করি, আমরা যে কোনো স্টোরেজ বা যে কোনো কিছু রিসেট করি। সো লাইক আদার থিংস প্রসেসরকেও রিসেট করা যায়। সো ওর জন্য হচ্ছে সিস্টেম একটা রিসেট অপশন আছে। আর রেডি হচ্ছে একটা সিনক্রোনাইজেশনের একটা স্লো ডিভাইস। সো কি করা হয় এটা আমি স্লোলি বলতেছি। সো ক্লক দিয়ে তো বুঝলাম যে প্রসেসরকে আমি কন্টিনিউয়াসলি পিং করতেছি যাতে প্রসেসর কাজ করে। রিসেটের কাজ কি? টু রিসেট দ্য প্রসেসর সো দ্যাট আমি আসলে প্রসেসরকে আবার নতুন করে কোনো ইনস্ট্রাকশন ইন্ট্রোডিউস করতে পারি। ধরেন কোনো একটা ইনস্ট্রাকশন এই মুহূর্তে কাজ করতেছে, আমি চাই না সেটা করুক, সেটা থেকে বের হয়ে আসুক প্রসেসরটা, সেটার জন্য আমি হচ্ছে বেসিক্যালি রিসেট করতে পারি। রেডি কি করে? সিনক্রোনাইজ স্লো ডিভাইস। এখন আমাকে একটা জিনিস বলেন, আমাদের প্রসেসরটা খুবই ফাস্ট, কিন্তু আমাদের প্রসেসরটা মাইক্রো প্রসেসরটা যতটা ফাস্ট,
আমাদের আসলে আমাদের যে হার্ড ড্রাইভ আছে, আমাদের যে প্রিন্টার আছে, তারপরে আমাদের যে কিবোর্ড আছে বা মাউস আছে, এগুলা কি প্রসেসরের মতো ফাস্ট? না স্যার। তার মানে 8086 যেন একটা স্লো ডিভাইসের সাথেও প্রপারলি বিহেভ করতে পারে। ধরেন লেটস থিঙ্ক অ্যাবাউট এ প্রিন্টার। একটা প্রিন্টারে যদি কখনো কাগজ প্রিন্ট করে থাকেন, আপনি খেয়াল করবেন ওটা কিন্তু খুব আস্তে 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 স্লোলি একটা ইনফরমেশন প্রিন্ট করে। তার মানে 8086 যখন বুঝতে পারে যে প্রিন্টার যে ডিভাইসটাকে সে ইনফরমেশন দিচ্ছে, আমরা কিন্তু একটা কথা বলছি, 8086 মেইন মেমোরিতে ডেটা রাইট করতে পারে অথবা আইও ডিভাইসে ডেটা রাইট করতে পারে। লেটস থিঙ্ক অ্যাবাউট এ প্রিন্টার, যেটা একটা আইও ডিভাইস। যখন 8086 একটা প্রিন্টারের সাথে কানেক্ট করবে, লেটস সে আমার একটা প্রিন্টার 8086 এর সাথে কানেক্টেড, তার মানে প্রিন্টার আসলে 8086 কে বলবে যে আমি এখন এতটুকু ইনফরমেশন প্রসেস করতে পারবো, তুমি আমাকে এতটুকু ইনফরমেশন দাও। লেটস সে আমার এরকম একটা পেজ আছে, এই পেজে 5000 লাইন আছে। এখন এই 5000 লাইন 8086 যদি চিন্তা করে আমার প্রিন্টারকে দিবে, ওর জন্য হয়তো কয়েক মিলি সেকেন্ডের ব্যাপার যে প্রিন্টারকে 5000 লাইন দিয়ে দিল, যে প্রিন্টার তোমাকে 5000 লাইন দিয়ে দিলাম, তুমি 5000 লাইন প্রিন্ট করো। কিন্তু প্রিন্টারের আসলে পার সেকেন্ডে কয় লাইন প্রিন্ট করার ক্যাপাসিটি আছে? অ্যাজিউম এক লাইন হয়তো প্রিন্টার 1 সেকেন্ডে একটা লাইন প্রিন্ট করতে পারে। তাহলে 5000 লাইন যদি প্রিন্টারকে 8086 দিয়ে দেয়, তাহলে কি প্রিন্টার আসলে এই 5000 লাইনে একবারে প্রিন্ট করতে পারবে? না স্যার। সে প্রিন্ট করতে পারবে না। যেহেতু সে প্রিন্ট করতে পারবে না, তাহলে তো তাকে শুধু শুধু দিয়ে লাভ নাই। সো তখন আসলে কি হয়, প্রিন্টার থেকে আসলে একটা অ্যাকনলেজমেন্ট যায়। প্রিন্টার আসলে কি করে, একটা সিগন্যাল পাঠায়। এই যে রেডি যে প্রিন্টার, এটাতে প্রিন্টার একটা সিগন্যাল পাঠায়, আমি একটা লাইন প্রিন্ট করছি 8086, তুমি আমাকে এখন আরেকটা লাইন দাও, সো দ্যাট রিকোয়েস্ট যাতে হারায় না যায়। যখন 8086 বুঝতে পারে যে আচ্ছা ঠিক আছে, প্রিন্টার একটা লাইন প্রিন্ট করছে, প্রিন্টার আরেকটা লাইন চাচ্ছে, যেহেতু সে বলতেছে সে এখন রেডি, তার মানে তখন প্রিন্টার কি করে, প্রিন্টার 8086 থেকে আরেকটা সেকেন্ড লাইন পায়। এভাবে ওয়ান আফটার আনাদার 8086 একটা প্রিন্টারকে ইনফরমেশন পাস করতে থাকে। সো বুঝা গেছে যে কিভাবে রেডি পিন আসলে সিনক্রোনাইজ করে স্লো ডিভাইসগুলোকে। আইডিয়াটা ক্লিয়ার? জি স্যার। এক্সিলেন্ট। সো এখন একটা লাইন আমাদের এখানে সামনে আছে, সেটা হচ্ছে 33% ডিউটি সাইকেল। এই কথাটা নিয়ে আমি এখনো কোনো কিছু বলিনি। বেসিক্যালি আমরা যখন একটা সাইকেল চিন্তা করি, লেটস সে সব হাই, অল হাই, তার মানে হচ্ছে এখানে আসলে কখনো 100%, মানে আমার হচ্ছে অলওয়েজ সাইকেলটা যদি মানে চিন্তা করেন, থিঙ্ক অ্যাবাউট এ সিনারিও, আপনারা একটা পার্টিকুলার একটা প্রসেসর নেয়, যে কোনো একটা ডিভাইস পার্টিকুলারলি সবসময় কাজ করতেছে, অলওয়েজ স্ট্যান্ড বাই কাজ করতেছে, তার মানে সেটা ডিউটি সাইকেল কত, মানে ডিউটি করতেছে কতক্ষণ টাইম? স্যার 100%। 100% টাইমে একটা সিস্টেম কাজ করতেছে। যদি একটা ক্লক চিন্তা করেন, ক্লক কি করে, একবার হাই পালস একবার লো পালস, তাহলে এটা কতক্ষণ কাজ করে? 50%। 8086 কতক্ষণ কাজ করে খেয়াল করেন, ডিউটি সাইকেল 33%। 8086 বেসিক্যালি এই ক্লক পালসের 33% টাইম পর্যন্ত কাজ করে, ঠিক আছে? এটা যদি আমার 50% হয়, এটা থেকে একটু কম 33%, এক্স্যাক্ট আমি আঁকি নাই, হয়তো একটু সামনে হলে বেটার হইতো, বাট এনিওয়ে আমার মনে হয় বোঝা যাচ্ছে কি করতেছি। বাট আমার কোশ্চেন হচ্ছে আসলে 8086 33% কেন? কেন আসলে ক্লকের ম্যাক্সিমাম 50% আমি ইউজ করতেছি না? আমি কি কোশ্চেনটা বুঝাইতে পারছি? আমি এখানে আমার ক্লক পালস কতক্ষণ, একটা ক্লক পালস 50% টাইম হাই 50% টাইম লো, তাই না? একটা ক্লক তো এইভাবেই কাজ করে, 260 তে পড়ছি না, মানে একটা ক্লক পালস লাইক এরকম, ঠিক আছে? এরকম একটা ক্লক পালস হয়। এখন আই এম থিঙ্কিং যে 50% অফ দ্য টোটাল টাইম, যদি এইখান থেকে এইখানে পুরো একটা 100% টাইম চিন্তা করি, পুরো 100%-এর 50% হচ্ছে এটা হাই, 50% এটা হচ্ছে হাই, আর 50% এটা হচ্ছে লো। এখন 8086 এর ডিউটি সাইকেল আসলে 33% কেন, হুইচ ইজ লেস দেন মানে 50%? কেন এটা কেন করা হয়েছে, কেন এটা 33% করা হলো? এনি আইডিয়া? বেসিক্যালি যারা প্রসেসর বানাইছে তারা আসলে বুঝতে পারছে যে 33% ডিউটি সাইকেল যদি আসলে আমি মেনটেন করি, তাহলে প্রসেসরের থেকে আমার বেস্ট আউটকাম জেনারেট করা পসিবল। কথাটা আরেকবার বলি, যেই প্রসেসরটা ডিজাইন করছে সেও কিন্তু চাইছে যে এটাকে 100% টাইম অ্যাক্টিভ রাখতে, বা এটাকে হয়তো অ্যাটলিস্ট ক্লক যেহেতু আমি বললাম যে ক্লক হচ্ছে তাগাদা দিচ্ছে, 50% হাই মানে হচ্ছে বলতেছে তুমি কাজ করো, হয়তো 50% লো টাইমে হয়তো কিছু বলতেছে না, আবার 50% হাই টাইমে বলতেছে তুমি কাজ করো। যখন প্রসেসরটা ডিজাইন করছে
তারা আসলে নোটিস করছে যে 8086 তো মেলা ফাস্ট, কিন্তু 8086 যাদেরকে সাথে নিয়ে কাজ করে, লাইক মেইন মেমোরি, লাইক সেকেন্ডারি স্টোরেজ, লাইক হার্ড ড্রাইভ, ফ্লপি ডিস্ক, তখন তো ফ্লপি ডিস্ক ছিল অবশ্যই, রম, ডিভিডি রম এটসেট্রা, এই ডিভাইসগুলো, প্রিন্টার, এই ডিভাইসগুলো তো এত ফাস্টার না। যেহেতু এত ফাস্টার না, তার মানে এটাকে আসলে মানে খুব 50% ডিউটি সাইকেলে রেখে খুব একটা লাভ নাই। সো তারা যেটা করছে, পুরো সিস্টেমটাকে প্রপারলি সিনক্রোনাইজ করার জন্য, যাতে কোনোভাবে প্রসেসরটাকে অপটিমাইজলি ইউজ করা যায়, এই জন্য এটাকে 33% ডিউটি সাইকেল মেনটেন করছে। ইজ ইট ক্লিয়ার যে কেন আসলে 33% হয়েছে? আইডিয়াটা কি ক্লিয়ার? জি স্যার। বেসিক্যালি স্লোয়ার ডিভাইসগুলোর সাথে যেন সে সঠিকভাবে সিনক্রোনাইজেশন মেনটেন করতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আসি, একটু আগে একটা কথা বলছি, 8086 5 মেগাহার্টজ ক্লক স্পিডে অপারেট করে। এখন দেখেন তো 8086 এ যে 5 মেগাহার্টজে অপারেট করে, ক্লক আসলে কত মেগাহার্টজ জেনারেট করতেছে? 15 মেগাহার্টজ। এবং ক্লকের জেনারেট করা 15 মেগাহার্টজকে 3 দিয়ে ডিভাইড করলে 5 মেগাহার্টজ, হুইচ ইজ ফর মাই 8086। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে 8086 যখন ডিজাইন করা হয়েছে, তখন ওই সময়ে আপনার এই 15 মেগাহার্টজ দিয়ে আসলে প্রসেসরটাকে ফুললি অপারেট করানোর চিন্তা করানো হয় নাই, ফর ওই যে বলছিলাম যে অপটিমাইজভাবে বাকি হার্ডওয়্যারগুলোর সাথে ফাংশন করানোর জন্য যেটা করা হয়েছে 15 মেগাহার্টজ জেনারেট করে। বাট এই যে 8284 ক্লক জেনারেটর, সে হচ্ছে এটাকে প্রসেস করে নেয়। এটা সামনে আমরা হয়তো একটু ডিটেলে দেখবো যখন ম্যাক্সিমাম মোড হয়তো পড়বো, বাট ফর নাও যে ও জাস্ট এই 15 মেগাহার্টজের মতো অনলি 5 মেগাহার্টজ নিয়েও কাজ করে। ঠিক আছে, ক্লক বেসিক্যালি কি করে, জেনারেট করতেছে 15 মেগাহার্টজ, বাট আসলে 8086 কে দেয় 5 মেগাহার্টজ, অনলি 5 মেগাহার্টজ, কিপ দ্যাট ইন মাইন্ড। ঠিক আছে, সো দেখেন এই যে এখানে একটু ডিটেল পিকচার আছে। সো এখন আমরা দেখব একই ডিসকাশনই, জাস্ট একটু ভিন্নভাবে। রিসেট যখন করা হয়, এই যে রিসেট পিনটা কি? 0। রিসেট মানে কি করা? আমরা জানি রিসেট পিন অ্যাক্টিভ মানে বেসিক্যালি কি হচ্ছে, রিসেট অ্যাক্টিভ করা মানে কি, মানে রিসেট করা মানে কি, একটা প্রসেসরকে রিসেট করার মানে কি, কি মনে হয়? রিসেট হচ্ছে 0 করে দেওয়া। এক্স্যাক্টলি। সো রিসেট করে দেওয়া মানে হচ্ছে বেসিক্যালি ওই জিনিসটাকে, প্রসেসরটাকে 0 করে দেওয়া। সো দেখেন এখানে কি হয়, এই জায়গাটায় দেখেন একটা গ্রাউন্ড আছে। গ্রাউন্ড আমি আশা করি সবাই চিনেন। সো এই গ্রাউন্ডের এইখানে একটা সুইচের মতো আছে। যখন এই সুইচটা আসলে এখানে নেমে আসবে এবং এই সার্কিটটা কমপ্লিট করবে, তখন আসলে রিসেটটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এই রিসেটটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, 8086 এর সাথে যে ক্লকটা থাকে, ক্লক থেকে দেখেন তিনটা জিনিস বের হয়। একটা হচ্ছে ক্লক ইনপুট, যেটা 8086 এর কাছে যায়। একটা হচ্ছে রিসেটের ভ্যালু, যেটা হচ্ছে প্রসেসরটাকে রিসেট করার জন্য কাজ করতে, আর একটা হচ্ছে রেডি ভ্যালু। সো ক্লক থেকে আসলে তিনটে ইনফরমেশন যায়। একটা হচ্ছে ক্লক, মানে কত মেগাহার্টজ স্পিডে 8086 কাজ করবে। একটা হচ্ছে রিসেটের ভ্যালু, যেটা প্রসেসরটাকে রিসেট করতে হেল্প করতেছে। আর একটা হচ্ছে রেডি ভ্যালু, যেটা আসলে প্রসেসরকে স্লোয়ার ডিভাইসের সাথে সিনক্রোনাইজ করার জন্য হেল্প করতেছে। সো আপনাকে বেসিক্যালি বোঝানোর জন্য আমি এই ছবিগুলো আনছি, বাট একদম যে হুবহু ছবি মনে রাখতে হবে তা না। আপনি এমনি বক্স টক্স মাথায় রাখলেও হবে যে কি হচ্ছে, যে 8284 ক্লক থেকে তিনটে ইনফরমেশন 8086 এর কাছে পাস হয়। নাম্বার 1 ক্লক, যেটা 8086 কে কন্টিনিউয়াসলি রানিং রাখে। নাম্বার 2 হচ্ছে রিসেট, যেটা 8086 কে দরকার মতো রিসেট করার জন্য ইউজ হয়, যে এই যে এখানে দেখাইলাম যে একটা গ্রাউন্ডের সাথে কানেকশন এস্টাবলিশ করা। আর নাম্বার 3 হচ্ছে রেডি, ক্লক থেকে রেডি নামে একটা ইনপুট আসে, যেটা কি করে 8086 কে একটা স্লোয়ার ডিভাইসের সাথে প্রপারলি কমিউনিকেশন হ্যান্ডেল করার জন্য ইউজ করা হয়। সো এই গেল আমাদের ক্লক, রিসেট, রেডি, তিনটা পিনের কাজ। ঠিক আছে, এবং এমএন আর এমএক্স, মিন মোড, ম্যাক্স মোড পিন, এটা আমরা অলরেডি দেখছি। এবার আমরা যে পিনটা দেখব সেটা হচ্ছে এনএমআই এবং ইন্টার, আইএনটিআর এবং আইএনটিএ। এনএমআই কি বলতেছে? এনএমআই হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। এনএমআই এর ফুল ফর্ম হচ্ছে, এনএমআই যদি ফুল ফর্মটা আমি লিখি, পাশেও লেখা আছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। ঠিক আছে, সো এটাতে আসলে কি করা হয়, এটাতে বেসিক্যালি কি যেটা বোঝায় যে নন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে সেই ইন্টারাপ্ট যেগুলো খুব হায়ার প্রায়োরিটি, যেগুলোকে এখন মানে ইগনোর করার কোনো সুযোগই নাই। এমন যদি হয় যে সিপিইউকে একটা পার্টিকুলার জায়গায় অ্যাটেনশন দিতে হবে, যেটা সিস্টেমের জন্য খুবই ক্রুশিয়াল, কিপ দ্যাট ইন মাইন্ড। এমন সিচুয়েশন, যেমন ধরেন আপনি চেষ্টা করতেছেন 2/0 করার জন্য, ঠিক আছে, 2/0 করার চেষ্টা করতেছেন। এমন সময় সিপিইউ আসলে কি করবে? সিপিইউ বুঝতে পারবে যে ইউজার আসলে আমার
একটা প্রবলেম ক্রিয়েট করতেছে। যখন সিপিইউ বুঝতে পারবে যে এমন কিছু করার চেষ্টা করতেছেন যেটা পুরো সিস্টেমকে আসলে ব্রেক করবে, তখন আসলে কি হয় 8086 বুঝে যে এই ধরনের সিচুয়েশনে আসলে আমার সিস্টেমকে সেভ করতে হবে। নন মাস্কেবল ইন্টারাপ্টগুলো হচ্ছে সেই ইন্টারাপ্ট যে ইন্টারাপ্টগুলোর মেইন কাজ হচ্ছে 8086 কে ইমিডিয়েটলি অ্যাটেন্ড করতে হবে। ইমিডিয়েটলি 8086 তাদেরকে অ্যাটেন্ড করবে টু সলভ দ্য ইস্যু, হাই প্রায়োরিটি। যে আপনি 2/0 করার ট্রাই করতেছেন বা সাম আদার অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, মেইন মেমোরিতে এমন জায়গা নেই যেটা আপনি অ্যাক্সেস করা, ধরেন আপনি অ্যারে ডিক্লেয়ার করছেন 4 লেংথের, বাট আপনি ফিফথ লোকেশনে অ্যাক্সেস করার ট্রাই করতেছেন, দ্যাটস নট রাইট থিং। আপনার মেইন মেমোরিতে এই ফিফথ লোকেশনটা নাই, তখন 8086 এর এনএমআই পিনটা হয়তো অ্যাক্টিভ হয়ে যাবে যে ভাই আমার এখন অ্যাটেনশন দিতে হবে, এবং ডিরেকশনটা দেখেন 8086 এর দিকে আসতেছে যে খুব ইমিডিয়েট একটা অ্যাটেনশন দিতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আইএনটিআর, ইন্টারাপ্ট, জাস্ট ইন্টারাপ্ট। এটা কি করতেছে, মাস্কেবল লো প্রায়োরিটি লেভেল ট্রিগার নন ভেক্টরাইজড। ভেক্টরাইজড নন ভেক্টরাইজড কি সেটা আমরা একটু পরে বলতেছি। লো প্রায়োরিটি মানে কি, যে হয়তো একটা ঘটনা ঘটছে যেটা মাইট বি, এটা হয়তো খুব বেশি সিভিয়ার কোনো ঘটনা না, প্রসেসরের তেমন কোনো মানে সিস্টেমের তেমন কোনো ক্ষতি হবে না, মানে এই মুহূর্তে যদি 8086 ওই পার্টিকুলার ঘটনায় মনোযোগ নাও দেয় বা অ্যাটেনশন বা কনসেন্ট্রেশন নাও দেয়, তাহলেও কোনো মেজর ইস্যু নাই। এই ধরনের জিনিসগুলোকে বলতেছে মাস্কেবল, মানে এগুলাকে চাইলে একটু পরেও 8086 অ্যাটেন্ড করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আইএনটিআর পিন দিয়ে এই ধরনের সিগন্যালগুলো আসে, যে আইএনটিআর পিন দিয়ে যখন 8086 একটা সিগন্যাল পায় তখন 8086 বুঝে যাচ্ছে ঠিক আছে এটা একটু পরেও আমি অ্যাটেন্ড করতে পারবো, আমি এখন যেটা করতেছি সেটা করি, একটু পরে আমি আইএনটিআর এর এই জিনিসটা আমি হ্যান্ডেল করব। বাট যদি এনএমআই পিন দিয়ে কোনো ইনফরমেশন 8086 এর কাছে আসে, 8086 ইমিডিয়েটলি স্টপ করে দেয় সে যেটা করতেছিল। 8086 বলে ভাই যেটা করতেছিলাম এটা থামাই, আগে এনএমআই পিন যেটা দিছে এটা আগে আমি অ্যাড্রেস করি। Once it is addressed, once the problem is solved, that is sent by NMI, তখন তারপরে 8086 অন্য কোনো কাজে যায়। এটা হচ্ছে এনএমআই আর আইএনটিআর এর কাজ। নেক্সট হচ্ছে ইন্ট এ, এটা বেসিক্যালি কি করতেছে, গিভেন ইন দ্য রেসপন্স টু আইএনটিআর টু অবটেন ভেক্টর নাম্বার। সো বেসিক্যালি ওই যে আইএনটিআর এর যে রেসপন্সটা দিবে একটু পরে, যে আমি বললাম যে ঠিক আছে একটু পরে কাজ করব, ওটার জন্য এই আইএনটিএ পিনটাতে বেসিক্যালি কি করে, অ্যাক্টিভ লো পিন ও হচ্ছে একটা পার্টিকুলার ভেক্টর নাম্বার অবটেন করে। আচ্ছা, ভেক্টর নাম্বার বলতে আসলে কি বুঝাচ্ছে, ভেক্টর বলতে বেসিক্যালি একটা অ্যারেকে বোঝাচ্ছে। ঠিক আছে, সো আমাদের 8086 এ যত ধরনের ইন্টারাপ্ট হ্যান্ডেল করার ক্যাপাসিটি আছে, ধরেন ডিভাইড বাই 0, ঠিক আছে, ডিভাইড বাই 0 এক্সেপশন, তারপরে ধরেন অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, ঠিক আছে, এই ধরনের আমি জাস্ট বলতেছি যে এই একটা দুইটা, তারপর হচ্ছে নাল পয়েন্টার, তারপর স্ট্যাক ওভারফ্লো, এই ধরনের যে এক্সেপশনগুলো আছে এগুলো সব হচ্ছে একটা অ্যারেতে রাখা থাকে, যাতে করে ওই অ্যারের পার্টিকুলার নাম্বার দিয়ে যে কোন নাম্বার ইন্ডেক্সে আছে, কি ভ্যালু পেয়ারের মতো একটা আইডিয়া, যে এই 0 দেখে 8086 হয়তো বুঝতেছে যে এটা একটা ডিভাইড বাই 0 এক্সেপশন। আমরা সামনে ডিটেলে পড়বো, এটা জাস্ট একটা নাম্বারিং, বাট এটার অ্যাকচুয়ালি ডিটেল একটা এক্সপ্লেনেশন আছে। সো ও আসলে বুঝতে পারে যে ও আসলে কোন এক্সেপশনটা হ্যান্ডেল করতে চাচ্ছে, সো ওই ওয়াইজ ও রেসপন্স পাঠায় যে ও কি 0 নাম্বার এক্সেপশন হ্যান্ডেল করবে, না 1 নাম্বার এক্সেপশন হ্যান্ডেল করবে, না 2 নাম্বার এক্সেপশন হ্যান্ডেল করবে। সো এটা আইএনটি দিয়ে দেখেন, এবার দেখেন ডিরেকশন দেখেন, 8086 থেকে একটা পিন বের হয়েছে বা আইএনটি পিন বের হয়েছে, যেটাতে সে এই জিনিসটাকে পাঠাচ্ছে। ওকে, সো আমরা কিন্তু বেসিক্যালি এইখানে যে প্রসেসরটা আছে এইটাকে কিন্তু আসলে ভেঙে ভেঙে দেখতেছি। আপনারা যদি কেউ একটু রিক্যাপ করেন, যে যে ক্লক দেখছি, গ্রাউন্ড দেখছি, আইএনটিআর দেখলাম, এনএমআই দেখলাম, তারপর ভিসিসি দেখলাম, এগুলা AD0 টু AD15 তো অলরেডি ডিসকাস করছি, আইএনটিএ মাত্র দেখলাম, রেডি দেখছি, রিসেট দেখছি। আমরা বেসিক্যালি এই প্রসেসরটাকে এক্সপ্লোর করতেছি, বাট জুম ইন করে এক্সপ্লোর করতেছি। ঠিক আছে, ওকে, এক্সিলেন্ট। সো এখন আবারও সেই পুরানো ডিসকাশনে ব্যাক করি, কি কি আছে 8086 এ AD0 টু AD15 কি করে, কারো মনে আছে? স্যার অ্যাড্রেস, আর কি অ্যাড্রেস আর ডেটা, অ্যাড্রেস অথবা ডেটা মাল্টিপ্লেক্স করে ইউজ করা হয়। মাল্টিপ্লেক্সর কেমন দেখতে মনে আছে? 260 তে পড়ছিলাম। জি স্যার। এই যে দেখেন এখানে একটা মাল্টিপ্লেক্সরের ছবি দেওয়া আছে। ঠিক আছে, সো এস এর ভ্যালু যখন 0 তখন কি হবে, I0 আমার এই জায়গাতে পাস হবে। এস এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে I1 এর ভ্যালু আমার এই জায়গাতে পাস হবে। তার মানে আমরা রিইউজ করতেছি, পিন রিইউজের যে কনসেপ্টটা এটা আসলে আপনাদের 260 থেকে আসতেছে, যে পিন মাল্টিপ্লেক্স করে ইউজ করা, মানে আমার ইনপুট চ্যানেলকে
একটা আউটপুট মানে মানে বেশি অনেকগুলো ইনপুটকে একটা সিঙ্গেল আউটপুট চ্যানেলের মাধ্যমে হ্যান্ডেল করা। তার মানে দেখেন আমি এই i0 এই আউটপুট পিনটা দিয়ে আমি i0 পিনের আউটপুটটাও পাইতে পারি এট এ টাইম, অথবা i1 এর পিনের আউটপুটটা পাইতে পারি। জাস্ট এইখানে সুইচের উপর ডিপেন্ড করতেছে। এস এর ভ্যালু 0 হলে i0 অ্যাক্টিভ হইতো, এস এর ভ্যালু 1 হলে i1 অ্যাক্টিভ হইতো। সেম গোজ ফর 8086 এর যে AD0 টু AD15 পিন আছে এগুলার জন্য সত্য। সো আমার এখানে যদি লেটস আমি যদি জাস্ট একটা ড্র করি যে AD0 থেকে আমি হচ্ছে ডট 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 দিয়ে AD15 পর্যন্ত যে পিনগুলো আছে বেসিক্যালি কি হচ্ছে এদেরকে মাল্টিপ্লেক্স করে ইউজ করতেছি। যখন আমার একটা পার্টিকুলার জায়গায় অ্যাড্রেস পাস করা লাগে তখন এই পিনগুলার মেইন কাজ হচ্ছে কি অ্যাড্রেসিং এর জন্য কাজ করা। সাথে একে তো আমি আবার AD16 থেকে AD19 দিবই। AD16 থেকে AD19 এখানে আরো 4টা পিন আছে, যেটা এটা তো লাগবেই। সো আমার বেসিক্যালি এই পিনগুলো তখন অ্যাড্রেসিং এ কাজ করবে। বাট যখন আমার ডেটা পাস করতে হবে তখন কিন্তু এই 16টা পিন জাস্ট কি করবে, ডেটা পাস করার জন্য কাজ করবে। এর জন্য এদের নাম এডি। দরকার মতো এরা অ্যাড্রেস পাস করতে পারে এবং দরকার মতো এরা ডেটা পাস করতে পারে, জাস্ট বিকজ অফ দিস রিজন। ঠিক আছে, এখন একটা কোশ্চেন আসার কথা, স্যার আপনি অনেকক্ষণ ধরে বলতেছেন যে অ্যাড্রেস পাস করতে পারে বা ডেটা পাস করতে পারে, এবং আপনি একটা জিনিস দেখাইলেন যে মার্কসে আমার একটা সুইচ থাকতেছে, যে সুইচটার উপরে ডিপেন্ড করতেছে যে কখন আমার i0 পাস হবে, কখন আমার i1 পাস হবে। এখন আমার একটা কোশ্চেন যে আসলে কখন 8086 এর এই যে 15টা পিন এরা কখন আসলে অ্যাড্রেস নিয়ে কাজ করবে, আবার এরা কখন আসলে ডেটা নিয়ে কাজ করবে, এটা আসলে কিভাবে ডিসাইড হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক যে এই 16টা পিন আসলে কখন ডেটা পাস করবে আর কখন অ্যাড্রেস পাস করবে, এটা আসলে ডিসিশনটা কিভাবে হয়? স্যার এখানেও কোন একটা পিন থাকার কথা যেটা 1 হলে অ্যাড্রেস হবে, 0 হলে ডেটা পাস হবে। পারফেক্ট, ফ্যান্টাস্টিক। তার মানে মার্কসের কনসেপ্ট যারা বুঝেন তারা কিন্তু অলরেডি বুঝতেছেন যে মার্কসে যেরকম আইদার i0 বা i1 কে পাস করার জন্য এস এর ভ্যালু 0 বা 1 হওয়ার একটা ব্যাপার ছিল, সেই রকম 8086 এরও AD0 টু AD15 এর 16টা পিন কখন অ্যাড্রেসের জন্য কাজ করবে বা কখন ডেটার জন্য কাজ করবে সেটার জন্য একটা এক্সট্রা পিন ডেডিকেটেড আছে। সেই পিনটা কি? সেই পিনটা হচ্ছে ALE। ঠিক আছে, সো ALE আসলে কি করতেছে? ALE বেসিক্যালি যেটা করতেছে যে আমার যখন আসলে ALE এর ভ্যালু 1 অ্যাড্রেস ল্যাচ এনাবল, ALE এর নাম কি অ্যাড্রেস ল্যাচ এনাবল। অ্যাড্রেস ল্যাচ এনাবল মানে কি, আমরা উপরে কিন্তু একটা অ্যাড্রেস ল্যাচ দেখে আসছি, কারো কি মনে আছে অ্যাড্রেস ল্যাচ সার্কিট দেখে আসছিলাম? যদি মনে না থাকে এই যে দেখেন ল্যাচ অ্যাড্রেস 8282। তার মানে যখন ALE এর ভ্যালু 1, ALE নামে একটা পিন আমরা এই যে মাত্র নিচে দেখছি, এই যে ALE একটা পিন আছে, ALE এর ভ্যালু যখন 1 তখন সে 8086 কি করে, অ্যাড্রেস ল্যাচ অ্যাড্রেস এটার সাথে কমিউনিকেশন করা শুরু করে। আমার যে বাসটা আছে সেটার মাধ্যমে সে অ্যাড্রেস পাস করা শুরু করতে চায়, এই অ্যাড্রেস ল্যাচের থ্রুতে মেইন মেমোরি থেকে একটা ডেটা আনতে চায়। ঠিক আছে, সো ALE পিনের মাধ্যমে সে যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন আসলে এই যে এখানে 16টা পিন আছে তখন তারা বেসিক্যালি আমার অ্যাড্রেসিং এর কাজে মেইনলি ভূমিকা রাখে। এই অ্যাড্রেসটার জন্য যে 16টা পিন এইখানে AD0 টু AD15, আর হচ্ছে কি আরো অ্যাড্রেসিং এর জন্য টোটাল কয় বিট লাগে? 16 + 4 20 বিট লাগে। আর কত? A16 থেকে A19, এই যে টোটাল 20 বিটের যে অ্যাড্রেসটা, এই যে টোটাল 20 বিটের যে অ্যাড্রেসটা, এই 20 বিটের অ্যাড্রেসটা সে 8282 যে ল্যাচ অ্যাড্রেস ল্যাচটা আছে সেটার কাছে পাঠায় দেয় যে তুমি এই জায়গা থেকে হয় ডেটা রিড করবা মেইন মেমোরি থেকে, হতে পারে এটা আইদার দিস কুড বি মাই মেইন মেমোরি অথবা দিস কুড বি মাই আইও, হোয়াট এভার দ্য সোর্স। হয় তুমি এখান থেকে রিড করবা অথবা রাইট করবা, রিড করবা অথবা রাইট করবা, যেটাই করো না কেন। সো ALE পিনের মেইনলি রেসপন্সিবিলিটি কি, যে আমার কি এখন এই 16টা পিন কি অ্যাড্রেস ট্রান্সফরমেশনে কাজ করবে না ডেটা ট্রান্সফরমেশনে কাজ করবে? ওকে, আচ্ছা ওকে, সো এইটুকু পর্যন্ত বুঝলাম। এখানে আরেকটা পিন আছে BHE অথবা S7। এটার মানে হচ্ছে যে BHE এর মানে হচ্ছে যে বাস হাই এনাবল, বাস হাই এনাবল। এটা কি করে? মেমোরি ব্যাংকের দুইটা আলাদা কনসেপ্ট আছে যেটা আমরা সামনে দেখব। সেটা যেটা করে যে আমার পার্টিকুলারলি কোন মেমোরি ব্যাংকের কোন পার্ট থেকে ডেটা আনা নেওয়া করা হবে সেটা রিলেটেড একটা ডিসকাশন, বিশেষ করে এইটা নিয়ে আমরা একটু পরে আমরা সামনে যখন আসবে তখন আমরা এটা নিয়ে ডিসকাস করব। ALE পিনটা আমরা সোফার বুঝলাম। সো এখন
আমরা তাহলে এইখানে আসলে টোটাল কয়টা পিন আছে? এডি 0 থেকে এডি 15। আমাকে একটা প্রশ্নের উত্তর এবার দিবেন যে এএলই পিন যখন 1 তখন কয়টা পিন আসলে মানে কাজ করতেছে, কয়টা পিনের আসলে মেইনলি কাজ করা প্রয়োজন? একটা আমি লিখে দিছি, এডি 0 থেকে এডি 15 এরা অ্যাড্রেসিং এ কাজ করতেছে, বাট আরো কোন কোন পিন কাজ করবে কি মনে হয়? এডি 16 থেকে এডি 19 থেকে এডি কিন্তু সরি এ 16 থেকে এডি বলে যে পিনগুলো সেটা কিন্তু 0 থেকে 15 পর্যন্ত, মাথায় রাখেন, এটা অনেক সময় ভুল হয়ে যায়। এডি যখন বলবো তখন মাথায় রাখবো এডি শুড বি স্টার্টিং ফ্রম 0 অ্যান্ড এন্ডেড আপ টু 15, ঠিক আছে? কারণ এইগুলো পিনগুলোকে দিয়ে ডেটা এবং অ্যাড্রেস দুইটাই ট্রান্সফার করা যায়, বাট যেহেতু অ্যাড্রেসের আরও 4টা এক্সট্রা পিন লাগে এর জন্য হচ্ছে A16 টু A19 এইগুলাতে কিন্তু ডি নাই, খেয়াল করেন, A16 টু A19 এর মধ্যে কিন্তু ডি নাই, ঠিক আছে? সো আপনি যদি অরিজিনাল মাইক্রোপ্রসেসরটা যদি একটু দেখেন, এই যে দেখেন এই জায়গাটার ভিতরে আমি যদি একটু ক্লিয়ার করে দেই, দেখেন এই জায়গায় কিন্তু কোথাও কিন্তু A16 থেকে A19 এখানে কিন্তু কোথাও ডি নাই। কারণ কি? ডেটা আমার 16 বিটের ডেটা নেওয়ার জন্য তো আমার এখানে ডি দিয়ে কোনো লাভ নাই। এবং আরেকটা মজার জিনিস খেয়াল করেন, এইখানেও কিন্তু স্ল্যাশ দেওয়া, A16 এর পাশে S3 লেখা, A17 এর পাশে স্ল্যাশ দিয়ে S4 লেখা, A18 এর পাশে স্ল্যাশ দিয়ে S5 লেখা, A19 এর পাশে স্ল্যাশ দিয়ে S6 লেখা। তার মানে বেসিক্যালি এই পিনগুলোকেও মাল্টিপ্লেক্স করে ইউজ করা হয়। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, মাল্টিপ্লেক্স করে ইউজ করাটার মানে কি? এই 4টা পিনকে আমি মাল্টিপ্লেক্স করে ইউজ করতে পারি, এই কথাটার মানে কি? এটার উত্তর আমাকে কেউ দেন। মানে 0 দিলে একটা ফাংশন থাকে, 1 দিলে আরেকটা ফাংশন থাকে। এক্স্যাক্টলি। সো কোনো না কোনো ভাবে আমি চাইলে এই যে A16 টু A19 পিনগুলা এগুলাকে চাইলে আমি আইদার অ্যাড্রেসিং ইউজ করতে পারি, অথবা এইখানে যে S3 S4 S5 S6 এগুলাকে আমি আলাদাভাবে ইউজ করতে পারি, বা এই যে S7 কখন ইউজ করতে পারি সেটা আমি আসতেছি, সেটা আমি একটু কিছুক্ষণের ভিতরে আসতেছি, বাট দিস ইজ দ্য মেইন গোল অফ ইট, ঠিক আছে? ওকে, সো আমরা বুঝলাম। এবার আমরা একটা এই পিনগুলো একদমই সহজ, কমপ্লিকেটেড কিছু নাই, ঠিক আছে? সো these are 21 multiplexed lines carrying address data and status. So BHE এইখানে একটা পিন আছে, এটার কাজটা কি হবে? আমি তো বুঝলাম যে স্যার আপনি ALE দিয়ে AD0 টু AD15 ইউজ করতেছেন, আর A16 থেকে A19 পিনগুলা যেটাকে যে স্ল্যাশ দিয়ে S3 লেখা, যেটা আপনাদের মেইন পিন ডেসক্রিপশনেও লেখা আছে, এইগুলা দিয়ে আসলে আপনি ALE দিয়ে এই পিনগুলোকে কাজ করতেছেন, আমি বুঝলাম। BHE/S7 এই পিনটা সহ তো টোটাল 21 পিন, আমার তো অ্যাড্রেসিং 20 পিনের বা 20 বিটের, 20 পিন শুড রেসপন্সিবল ফর 20 বিটস অফ অ্যাড্রেসিং। আমার কথা হচ্ছে যে BHE7 এটার আসলে কাজ কি? মানে আপনি বললেন যে ALE দিয়ে অ্যাক্টিভ করলে এই 20টা পিনের অ্যাড্রেসিং এ কাজ করে, টোটাল 20টা পিন, AD0 থেকে AD15 16টা, আর A16 থেকে A19 আরো 4টা, 20টা পিন কাজ করতেছে। বাট BHE এর কাজ কি? হোয়াট ডু ইউ থিংক কি হবে? বেসিক্যালি যখন ALE এর ভ্যালু 1 তখন আসলে এই ALE এর ভ্যালু যখন 1, এইখানে 16টা, এখানে 4টা, 20টার এখানে একটা, 21টা পিনই আসলে আমার অ্যাড্রেসিং এ কাজ করে। BHE পিনটা কি? বাস হাই এনাবল, এটা হচ্ছে মেইন মেমোরির সাথে কাজ করে। এটা আমরা একটু যখন সামনে যখন ডিসকাশন করব তখন আমরা এটা আসলে দেখব কিভাবে কাজ করে, ঠিক আছে? নেক্সটে আসি, ডেন নামে একটা জিনিস আছে। দিস ইজ নট ডেন, দিস ইজ ডাটা এনাবল। ডি ফর ডাটা, EN ফর এনাবল। ডাটা এনাবল enables the data transfer and receiver. সো ডাটা যখন ট্রান্সফার হবে বা রিসিভ হবে তখন আসলে কি করা হবে? 8086 যখন আমার ডাটা ট্রান্সফার করবে, একটা তো অ্যাড্রেস ট্রান্সফার, অ্যাড্রেসেরটা বুঝলাম, বাট ডেটা যখন ট্রান্সফার করা হবে তখন আসলে কি করবে? এই ডিএনই পিনের ভ্যালু কত হবে? ক্যান ইউ গেস কি হবে? হ্যালো, 1 কেন? ডেটা এনেবল তাই ডেটা এনেবল, বাট এটার উপর একটা দাগ আছে, 0 হবে অ্যাক্টিভ লো, 00 দ্যাটস দ্য অ্যাক্টিভ লো পিন। সো যখন 8086 তার কাছে কোনো ডাটা নিয়ে আসবে বা তার থেকে কোনো ডাটা সে পাঠাবে তখন সে কি করবে? ডাটা এনেবল পিনকে 0 করে দিবে। এখন আমার একটা প্রশ্ন, যদি ডাটা এনেবল পিন 0 হয় তাহলে এই AD0, ও মাই গড, যদি ডাটা এনেবল পিনটা 0 হয়
তাহলে এই AD02 AD15 এর অবস্থা কি আমাকে কেউ বলতে পারবেন যে এগুলো আসলে এখন কি কাজে ব্যবহার হচ্ছে? এটা এখন ডাটা বাস হিসেবে ইউজ হবে, মানে ডাটা ট্রান্সফারের কাজ। ডাটা ট্রান্সফারের জন্য ইউজ হচ্ছে এবং তারা ডাটা বাসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। এই AD02 AD15 16 বিট, আমার রেজিস্টার হচ্ছে 16 বিট, আমার ডাটা বাস হচ্ছে 16 বিট। তার মানে ডাটা এনেবল যেহেতু অ্যাক্টিভ লো, তার মানে 0 তে অ্যাক্টিভ হয়েছে, তখন সে 16 বিটের ডাটা ট্রান্সফারে কাজ করবে। এবং এই যে ডাটা ট্রান্সফারের জন্য একটা ডেডিকেটেড সার্কিট ছিল, সেই সার্কিটটা আমরা তাহলে একটু দেখে আসি। সেটা কোনটা দেখে বলেন তো আমাকে, কোন সার্কিট ডাটা ট্রান্সফার করে, কোন সার্কিট স্যার? 8286। এক্সিলেন্ট। সো একটা দিয়ে আমি অ্যাড্রেস করতে পারতেছি, অ্যাড্রেসে যাওয়া আসা করতে পারতেছি একটা সার্কিট দিয়ে, আর একটা ডিভাইস দিয়ে আমি ডাটা ট্রান্সফার করতে পারতেছি। সো পারপাসফুলি কিন্তু মানে পিনগুলোর সাথে আসলে ডিভাইসগুলো কিভাবে কানেক্টেড, এটাই আমার দেখানো মেইন গোল, ঠিক আছে? ওকে, সো এটা বুঝলাম। এখন নেক্সট আরেকটা পিন আছে ডিটি, ডেটা ট্রান্সফার ডেটা রিসিভ, ঠিক আছে? সো এইটা আসলে কি বুঝাচ্ছে? ডেটা ট্রান্সমিট অথবা রিসিভ, মানে 8086 কি ডেটা রিসিভ করবে না 8086 থেকে ডেটা পাস করা হবে, সেইটার ডিসিশন নেওয়া হয় কি এই পিনের মাধ্যমে। যখন ডিটি ইজ ইকুয়ালস টু 1, তখন আসলে কি হবে গাইস? এই পিনের ভ্যালু DT/R এটা যখন 1, তখন আসলে কি হবে? ট্রান্সমিট করবে, ডেটা ট্রান্সমিট করবে। তার মানে 8086 থেকে একটা ইনফরমেশন বের হয়ে যাবে, 8086 এর কাছে একটা ইনফরমেশন আছে, সেটা বের হয়ে যাবে। আর যখন ডিটি মানে এটা তো DT/R দেওয়া, DT/R দেওয়া উচিত। যদি এখানে DT/R এর ভ্যালু 0 থাকে, তখন কি বুঝাবে? রিসিভ করবে। কারণ কি দেখেন, রিসিভ, আর মানে আর স্ট্যান্ডস ফর রিসিভ, এন্ড রিসিভ ইজ এ অ্যাক্টিভ লো পিন। যখন DT/R প্রাইমের ভ্যালু 0, তার মানে ইটস অ্যাক্টিভ লো পিন, যেহেতু R স্ল্যাশ, তার মানে 8086 একটা ইনফরমেশন রিসিভ করবে। বুঝাইতে পারছি? সো এই হচ্ছে। এখন আমাকে একটা কোশ্চেনের উত্তর দিবেন, ডেটা এনাবল আর ডেটা DT/R এই দুটার মধ্যে তফাৎ কি? ডেটা এনাবল DEN এবং DT/R এটার মধ্যে তফাৎ কি আমাকে একটু বলেন কেউ। দুইটা আলাদা আলাদা পিন, দুইটার মধ্যে আসলে মেইন ডিফারেন্সটা কি? স্যার একটা ডিরেকশন সেট করে যে মানে আসবে নাকি যাবে। ডিএন দে আসলে কি করে, নাম নিয়ে বলেন স্যার। ডিএন দে এনেবল করে যে ডেটা যে আসবে ইয়া করে, ডেটা আসবে বা যাবে, টু বি স্পেসিফিক। হ্যাঁ, এক্সিলেন্ট। আসবে কি বুঝাতে এনেবল করে। আর ডিটি দিয়ে হলো কি ডিরেকশন ডিসাইড করে যে এটা কি আমরা নিচ্ছি নাকি দিচ্ছি। এক্সিলেন্ট। DT1 মানে ডেটা ট্রান্সমিট, DT/R এটার ভ্যালু যদি 1 হয়, তার মানে ডেটা ট্রান্সমিট, আর যদি 0 হয় রিসিভ। বুঝতে পারছি ম্যাডাম? হ্যালো, যিনি কথা বলতেছিলেন? জি স্যার, জি স্যার। ওকে, ফাইন, এক্সিলেন্ট। সো এই হলো আমরা এই দুইটা পিনের ডিফারেন্স বুঝলাম। অনেকে একটু কনফিউজ হয়ে যায়, স্যার ডেটা এনাবল করে দিলাম, ডেটা এনাবল করলে তো ট্রান্সফার রিসিভ হওয়া উচিত না। প্রসেসর এভাবে বুঝে না জিনিসটা। প্রসেসর আগে ডেটা এনাবল পিনটা অ্যাক্টিভ লোডে অ্যাক্টিভ করে, অ্যাক্টিভ করার পরে তার AD0 থেকে AD15 তখন হইতেছে ডেটা ট্রান্সমিটের জন্য রেডি হয়। মাত্র এই 16টা পিন, AD0 থেকে AD15, এই 16টা পিন মাত্র রেডি হয়েছে ডেটা ট্রান্সমিট করার জন্য। বাট ডেটাটাকে ট্রান্সমিট করার জন্য রেডি করার কাজ তো ডিএন পিন করে দিল, ডেটা এনেবল করে দিল। বাট এখন ডেটাটা কি প্রসেসর থেকে মেইন মেমোরিতে যাবে, নাকি মেইন মেমোরি বা সেকেন্ডারি কোনো ডিভাইস থেকে প্রসেসরে আসবে, সেইটা ডিসাইড করে DT/R ড্যাশ পিনটা। এটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্স, বা এটা হচ্ছে মেইনলি ওয়ার্কিং মেকানিজম। ওকে, সো আমরা এই স্লাইডটা অলরেডি পড়ছি, মাল্টিপ্লেক্সিং কি করে, BHE কি করে, এটসেট্রা আমরা দেখছি। এখন আমরা দেখব যে এই যে A16, দেখেন আমি কিন্তু একই টপিক কিন্তু অনেকক্ষণ ধরে মানে একই পিনগুলো বারবার রিক্যাপ হচ্ছে আপনাদের সাথে সাথে। সো এখন আমি একটা জিনিস একটু আগে উপরে দেখাইছিলাম, যদি খেয়াল করেন যে A16 থেকে A19 এই পিনগুলার একটা অল্টারনেট ইউজ আছে। সেটা কি? S3 S4 S5 S6 কি করে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? এই চারটা পিনের অ্যাড্রেসিং ছাড়াও অল্টারনেট কিছু কাজ করতে পারে, সেটা কি সেটা আমরা দেখি। ওকে, সো বেসিক্যালি যেটা হয় যে যখন প্রসেসর আসলে অ্যাড্রেসিং এর কাজ করে না,
যখন আসলে প্রসেসরকে কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে ডেটা নিয়ে আসতে হয়, আমরা কিন্তু মেইন মেমোরি যখন পড়ছিলাম আমাদেরকে আসলে মনে আছে মেইন মেমোরিতে আসলে কি হইতো? মেইন মেমোরিতে সেগমেন্টেশন একটা কনসেপ্ট ছিল, আমরা কি মনে করতে পারি? জি স্যার। মেইন মেমোরিতে স্ট্যাক সেগমেন্ট ছিল, এসএস ডেটা সেগমেন্ট, ডেটা সেগমেন্ট ছিল, এক্সিলেন্ট। তারপরে কোড এক্সট্রা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট কোড সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, বিভিন্ন ধরনের সেগমেন্টেশন ছিল, ঠিক আছে? সরি, আমার ওয়াকমটা আজকে খুব ঝামেলা করতেছে। সো ডেটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, কোড সেগমেন্ট। সো আমি যখন বলতাম ক্লাসে যে স্যার মেইন মেমোরি আসলে এই যে সেগমেন্টেশন করা, এটা আসলে সিপিইউর একটা রেসপন্সিবিলিটি, কারণ সিপিইউ চায় টু অর্গানাইজ এভরিথিং। আসলে সিপিইউ কিভাবে বুঝে যে সে কি ডেটা সেগমেন্ট নিয়ে কাজ করবে, নাকি সে এক্সট্রা সেগমেন্ট নিয়ে কাজ করবে, নাকি সে কোড সেগমেন্ট নিয়ে কাজ করবে, সে কোন সেগমেন্টে যাবে, সেটা আসলে সে কিভাবে ডিসাইড করে? এই যে S4 আর S3, S4 আর S3, S4 আর S3 আসলে কোন পিন? আমরা একটু যদি উপরে একটু রিক্যাপের জন্য দেখে আসি, দেখেন তো। এই যে দেখেন S4 আর S3, যেটা A16 আর A17 এর অল্টারনেটে ইউজ করা যায়, মানে মাল্টিপ্লেক্স করে ইউজ করা যায়। এই S4 S3 পিন আসলে মেইন মেমোরির সেগমেন্টকে অ্যাড্রেস করার জন্য ইউজ করা হয়। আইডিয়াটা কি ক্লিয়ার যে কি করা হচ্ছে? জি স্যার। আমরা কিন্তু A16 এই যে আমার যে A16 থেকে A19 এই যে পিনগুলা, এই পিনগুলা কিন্তু অল্টারনেট ইউজ আছে। এই পিনগুলোর অল্টারনেট ইউজের মধ্যে আমরা প্রথমে আমাদের কাছে যদি আমি একটু পাশে লিখে রাখি তাহলে বেটার হয়। A16, A17, A18 এবং A19। তাহলে A16 আর A17 এর অল্টারনেট ইউজটা কি ছিল? কেউ যদি দেখেন একটু, জাস্ট আ মিনিট। A16 ইজ S3, A17 ইজ S4, ঠিক আছে? S3 এবং S4। সো এই যে S3 এবং S4 এই দুটা পিন দিয়ে আমি আসলে কি করতে পারি? আমার মেইন মেমোরির যে সেগমেন্ট আছে আমি সেই সেগমেন্টকে অ্যাড্রেস করতে পারি, ঠিক আছে? তাহলে এখন আমাকে একটু দেখে বলেন তো, এখানে যে স্লাইডে আছে S3 S4 এর ভ্যালুর উপর ডিপেন্ড করে কি কি হয়, কেউ একটু ট্রাই করতে পারবেন? স্যার ওইটার উপর আমরা ঠিক করি যে কোন সেগমেন্টটা কাজে লাগবে বা কোন সেগমেন্ট আমাদের লাগবে। S3 S4 এর ভ্যালু যখন 0 0 তখন এক্সট্রা সেগমেন্ট হিট করব মেইন মেমোরির। S3 S4 এর ভ্যালু যখন 0 1 তখন আমি স্ট্যাক সেগমেন্টকে পয়েন্ট করব। S3 S4 এর ভ্যালু যখন 1 0 তখন আমি কোড সেগমেন্টকে ইন্ডিকেট করব। S3 S4 এর ভ্যালু যখন 1 1 তখন আমি ডেটা সেগমেন্টকে হিট করব। এন্ড ইজ অল দিস সেগমেন্টস অ্যাভেলেবল কোথায়? এই যে এক্সট্রা সেগমেন্ট, কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, এগুলো আছে কোথায়? স্যার মেইন মেমোরিতে। মেইন মেমোরিতে, ঠিক আছে? সো মেইন মেমোরির সেগমেন্ট অ্যাড্রেস করার জন্য আমি বেসিক্যালি এই A16 A17 এর অল্টারনেটিভে এই দুইটা পিনকে দিয়ে আমি কাজ করি। এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে? আচ্ছা, বুঝলাম। এরপরে আরো দুইটা পিন আছে। একটা কি A18 A19, যেটাকে S5 আর S6 হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? S5 আর S6 হিসেবে ইউজ করা হয়। এটা হচ্ছে S5 আর এটাকে S6 হিসেবে ইউজ করা হয়। S5 কি? খুব সহজ, এটা মেলা সহজ, ঠিক আছে? এটা মানে কোনো প্যারা নাই, জাস্ট মাথায় রাখবেন IF, ইন্টারাপ্ট ফ্ল্যাগ। ইন্টারাপ্ট ফ্ল্যাগ যখন S5 এর ভ্যালু 1 তখন ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু কত হবে? হাই হবে। যখন S5 এর ভ্যালু 0 তখন ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু হবে 0। এখন আমাকে বলেন তো ইন্টারাপ্ট ফ্ল্যাগ আসলে আমরা কোথায় পড়ছি? ফ্ল্যাগ রেজিস্টারে ইন্টারাপ্ট ফ্ল্যাগ পড়ছি না স্যার? জি স্যার, উপরে। আগের টপিকে ফ্ল্যাগ রেজিস্টার পড়ছি না? ওই জায়গায় একটা ইন্টারাপ্ট ফ্ল্যাগ ছিল না, IF? এই ফ্ল্যাগের কাজ কি? যে কোন একটা ইন্টারাপশন হইছে কিনা সেটা ইনফর্ম করা, তাই না? মনে আছে? জি স্যার। ওই জিনিসটাই বেসিক্যালি এই যে প্রসেসরের পিন দিয়ে করা হয়। আমি যখন বলতেছিলাম ক্লাসে যে স্যার IF এর ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু 1 মানে দেয়ার ইন্টারাপ্ট টুক প্লেস, ইন্টারাপ্ট ফ্ল্যাগের ভ্যালু 0 মানে দেয়ার আর নো ইন্টারাপ্ট টুক প্লেস সো ফার। বেসিক্যালি এই পিনটা S5 পিনটাই আসলে ডিসাইড করে। মাইক্রোপ্রসেসরে থাকা S5 পিনটাই আসলে কি করে? বলে দেয় যে ইন্টারাপ্ট কি হইতেছে না হয় নাই। বুঝাইতে পারছি? মানে রেজিস্টার ফ্ল্যাগ প্রসেসরের ভিতরে আমার ফ্ল্যাগ রেজিস্টারগুলো ছিল, মনে নাই? জি স্যার মনে আছে।
আমি একটু যাই, সবাই সবার সাথে রিলেটেড স্যার, মানে এমন কিছু বলতেছি না যেটা মানে আমি নিজে নিজে আসলে ইয়ে করতেছি, মানে এক্সপ্লোর করতেছি, ঠিক আছে? নট দিস ওয়ান, ভুলে গেছি। এই যে ফ্ল্যাগ রেজিস্টার, এই যে সার্কিটের এই যে দেখেন ফ্ল্যাগ রেজিস্টারগুলো যে ছিল, ঠিক আছে? সো এই যে 8086 এর যে ফ্ল্যাগ রেজিস্টারগুলো, এই ফ্ল্যাগ রেজিস্টারগুলোর যে আউটকাম, যে স্ট্যাটাস, সেটা আসলে কোন পিনের, সেটার মধ্যে একটা ইন্টারাপ্ট ফ্ল্যাগের যে স্ট্যাটাস, সেটা আসলে কোনটা দিয়ে বুঝবো? S5 আমরা কিন্তু কোন পিনটা দেখতেছি সেটা একটু দেখি। এই যে আইএফ ফ্ল্যাগ, এই যে দেখেন ইন্টারাপ্ট ফ্ল্যাগ রেজিস্টার। এই ইন্টারাপ্ট ফ্ল্যাগ 8086 এর ভিতরে যে ইন্টারাপ্ট ফ্ল্যাগটা আছে, এই ফ্ল্যাগটা দিয়ে বেসিক্যালি বোঝা যাচ্ছে যে আমার ইন্টারাপ্ট হয়েছে কি হয় নাই, এবং এই যে ফ্ল্যাগ রেজিস্টারের যে ভ্যালুটা সেটা বের হয়ে আসবে কি দিয়ে? S5 দিয়ে। এই S5 পিন আমার এই প্রসেসরের ভিতরে, আমার যে 8086 যে প্রসেসর, এটার ভিতরে একটা ইন্টারাপ্ট ফ্ল্যাগ নামে একটা রেজিস্টার আছে। এখন এটার ভ্যালু স্ট্যাটাসটা কি সেটা বের আসবে কোনটা দিয়ে? হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? একটু আনমিউট করে বলেন। স্যার আমি বাইরে ছিলাম তো ক্লাসটা জয়েন করতে পারিনি, রেকর্ডিং কি প্রোভাইড করা হবে? ইয়েস, ওকে। জি সো থ্যাংক ইউ। ইন্টারাপ্টটা বেসিক্যালি কি করবে, ইন্টারাপ্ট রেজিস্টার, ইন্টারাপ্টের যে আউটকামটা সেটা এই S5 দিয়ে বের হয়ে আসবে। যদি S5 এর পিনের ভ্যালু 1 হয় তার মানে ইন্টারাপ্ট টুক প্লেস, যদি S5 এর ভ্যালু 0 হয় তার মানে ইন্টারাপ্ট ডিডন্ট টুক প্লেস। সো ইয়েট। আর S7 হচ্ছে রিজার্ভ, এটা ফর ফিউচার ইমপ্রুভমেন্টের জন্য 8086 এ রাখা হয়েছে, বাট এটা স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে যে এটার S7 মোডটা হয়তো ইউজ করা হচ্ছে না এখন, বাট BHE বাস হাই এনেবল, যেটা আমি অনেকবার বলছি, সেটা ইউজ করা হয় মেমোরির হায়ার ব্যাংক অ্যাক্সেস করার জন্য। এটা আমরা একটু পরে দেখব। সো ALE কি করতেছে অনেকক্ষণ আগে বলে ফেলছি, ALE ইজ এ অ্যাড্রেস ল্যাচ এনাবল। অ্যাড্রেস ল্যাচ এনাবলের কাজ কি কেউ বলতে পারবেন? স্যার ওইটা 1 হলে আমরা হলো কি অ্যাড্রেস পাঠাবো, তাহলে আমাদের এই ওই যে A0 থেকে AD0 থেকে AD15 পর্যন্ত ওইটা নিয়ে ওয়ার্ক করতে পারবো। ওইটা নিয়ে ওয়ার্ক করতে পারবো ইন অ্যাড্রেসিং মোড, রাইট? কারেক্ট ভার্সনটা কিন্তু অ্যাড্রেসিং মোড। কাজ তো AD0 থেকে AD15 না করতেই পারে, কিন্তু AD0 থেকে AD15 কে মাল্টিপ্লেক্স ভাবে ইউজ করা যায়। আইদার এটাকে দিয়ে আপনি ডেটা পাস করতে পারেন, অথবা এটা দেখি কি পাস করতে পারেন, অ্যাড্রেস পাস করতে পারেন। এবং যেহেতু অ্যাড্রেস আমার 20 বিট, আমার এখানে আছে 16 বিট, এর জন্য কি করা হয়েছে, আমাকে এক্সট্রা 16 থেকে 19, A16 থেকে A19 দেওয়া হয়েছে, যেটা দিয়ে আমি কি করতে পারি, টোটাল 20 বিটের অ্যাড্রেস বানাইতে পারি। আবার এই চারটা পিনকে ডিফারেন্ট ইউজ কেসে ইউজ করা যায়। কি করা যায় অলরেডি আমরা পড়ে ফেলছি, যে S3 S4 দিয়ে কি করে, S3 S4 দিয়ে মেমোরির ব্যাংক, মেমোরির যে সেগমেন্টেশন, এক্সট্রা সেগমেন্ট, কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এটা অ্যাড্রেসিং এ হেল্প কাজ করানো যায়। আবার S5 দিয়ে কি করে, S5 দিয়ে বেসিক্যালি ইন্টারাপ্ট হয়েছে কিনা সেটা দেখা যায়। আরেকটা লাস্ট একটা পিন আছে, সেটা হচ্ছে কি S6 হিসেবে ইউজ করা যায়, A19 কে S6 হিসেবে ইউজ করা যায়। সেটা কি 8086 ইজ BM। BM মানে হচ্ছে বাস মাস্টার, ঠিক আছে? বাস মাস্টার কথাটার মানে কি, আমার ম্যাম 8086 এর সাথে কি কি বাস আছে বলেন তো, কেউ বলতে পারবেন? পড়াই ফেলছি অনেকক্ষণ আগে। গাইস কাম অন, ভেরি বেসিক কোশ্চেন, 8086 এর সাথে কি কি বাস ইউজ করা যায়? অ্যাড্রেস বাস, ডেটা বাস আর কন্ট্রোল বাস। এক্সিলেন্ট, অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস, ঠিক আছে? বেসিক্যালি 8086 ইজ এ বাস মাস্টার। এটার মানে হচ্ছে 8086 ইজ ইন চার্জ, যে সে তার অ্যাড্রেস বাস দিয়ে কি করতে চায়, সে তার ডেটা বাস দিয়ে কোন ইনফরমেশন পাস করতে চায়, সে তার কন্ট্রোল বাস দিয়ে কোন কন্ট্রোল পাস করতে চায়। যখন 8086 বাস মাস্টার থাকে তখন S6 এর ভ্যালু থাকে 0, ঠিক আছে? এবং 8086 যখন মিনিমাম মোডে কাজ করে, 8086 যখন মিনিমাম মোডে কাজ করে, 8086 ইজ অলওয়েজ দ্য বাস মাস্টার। কিপ দ্যাট ইন মাইন্ড। আমরা মিনিমাম মোড পড়তেছি এবং মিনিমাম মোডে 8086 ইজ অলওয়েজ দ্য বাস মাস্টার। তার মানে আমার যে মেইন মেমোরি, এটা যদি আমার CPU হয়, এটা যদি আমার মেইন মেমোরি হয়, এটা যদি আমার IO হয়, এই যে তিনটার ভিতরে যে কানেকশন, এই কানেকশনটাকে আমরা কি বলি, বাস বলি। এবং এই বাসটা তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডেটা বাস,
একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা হচ্ছে কন্ট্রোল বাস। এই তিনটা বাসেই 8086 ইজ দ্য মাস্টার, মানে সে ডিসাইড করবে যে কোথা থেকে কোথায় ইনফরমেশন পাস হবে। বাট যখন S6 এর ভ্যালু 1, তার মানে কি 8086 ইজ নট দ্য বাস মাস্টার এনিমোর। 8086 ইজ নট দ্য বাস মাস্টার এনিমোর ওয়েন S6 ইজ 1। যদি 8086 যদি তার মন মতো কিছু করতে না পারে বা বাস মাস্টার না হয়, তাহলে আমার কোশ্চেন, ওই সময় আসলে কে এই বাসগুলোকে কন্ট্রোল করে? কারো কোনো আইডিয়া? যে এই যে 8086 যদি বাস মাস্টারটা না হয়, যার নাকি সব কিছু কন্ট্রোল করার রাইট ছিল যখন S6 এর ভ্যালুটা 0, সে অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস সব কন্ট্রোল করতে পারতেছিল। বাট এমন কোন সময়ে S086 আসলে বাস মাস্টার থাকবে না? এনি আইডিয়া? জাস্ট গিভ ইট আ গেস। আমাদের মেইন মেমোরিকে দিয়ে দেওয়া হয় নো। কন্ট্রোল। মেইন মেমোরি কি কন্ট্রোল করবে? মেইন মেমোরি তো লাইক এ ব্যাগ। মেইন মেমোরিতে মানে মেইন দেখেন, মেমোরি জিনিসটা কিন্তু ইজ নট লাইক ইউর ব্রেন। আপনার ব্রেন কিভাবে ফাংশন করে আর আপনার মেমোরিতে কি স্টোরেজ আছে সেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। আপনি যখন মেইন মেমোরি বলতেছেন সেটা কিন্তু জাস্ট লাইক এ ব্যাগ, যেটাতে আপনি ইনফরমেশন ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম রাখতে পারেন। আইডিয়াটা কি ক্লিয়ার? মেইন মেমোরিতে জাস্ট কিছু ইনফরমেশন রাখতে পারি। ইটস এ নন পারসিস্টেন্ট স্টোরেজ, যেটা পিসি অফ করলে হারায় যাবে। বাট আমার প্রশ্নটা হচ্ছে যে 8086 যখন S6 এর ভ্যালু 0 তখন সেটা বাস মাস্টার, কিন্তু যখন 1 তখন 8086 ইজ নট দ্য বাস মাস্টার। তার মানে অন্য কেউ আসলে এই ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাসকে হ্যান্ডেল করে। সেটা হচ্ছে যখন 8086 বেসিক্যালি ম্যাক্সিমাম মোডে কাজ করে। ম্যাক্সিমাম মোডে কাজ করা মানে কি? 8086 এর সাথে ওই যে একটু আগে পড়ছিলাম আরো দুইটা কো প্রসেসর কাজ করে। একটা কি 8087 এবং আরেকটা কি বলেন 8089। এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক। এই দুইটা প্রসেসর যখন 8086 এর সাথে একসাথে কাজ করে, তখন যদি মনে হয় যে 8086 এখন কাজ করবে না, ধরেন এমন একটা ক্যালকুলেশন আসলো যেখানে একটা ট্রিগোনোমেট্রিক ক্যালকুলেশন লাগবে, তখন কি 8086 কাজ করতে পারবে? নো, পারবে না। কারণ কি 8086 বেসিক ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারে, যেটা ক্লাস 1-2 বাচ্চা করতে পারে। কিন্তু আমি তো একটা প্রসেসর বানাইতেছি শুধুমাত্র যোগ বিয়োগ করার জন্য না, আমার ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে, আমার এক্সপোনেনশিয়াল লগারিদমিক ক্যালকুলেশন থাকবে, আমার ফ্র্যাকশনাল ক্যালকুলেশন থাকবে। এগুলা করার জন্য অবশ্যই আমার 8087 লাগবে। এগুলা করার জন্য অবশ্যই আমার 8087 এর প্রয়োজন। যখন আমার 8087 কে প্রয়োজন হবে, তখন আমি কি করব? তখন আমি ম্যাক্সিমাম মোডে 8086 কে অপারেট করানো শুরু করব। আর যখন ম্যাক্সিমাম মোডে আসলে 8086 কাজ করে, তখন সে আর আসলে এই বাসগুলার ইনচার্জে থাকে না। তখন আইদার 8087 অথবা 8089 এই দুইটা প্রসেসরের একটা এই বাসগুলোর কন্ট্রোল হ্যান্ডেল করে। এখন কোশ্চেন হচ্ছে, স্যার কেন আসলে বাসগুলোর কন্ট্রোল আমি সবার ভিতরে একসাথে দিচ্ছি না? কেন আমি তিনটা ডিফারেন্ট প্রসেসরকেই একসাথে বাস মাস্টার হিসেবে দিচ্ছি না, বা দুইটা প্রসেসরকে এট এ টাইম বাস মাস্টার বানাচ্ছি না? কেউ কি এটা অ্যান্সার করতে পারবেন? কোশ্চেনটা সিম্পল। কেন আমি 8087 বাই দ্য ওয়ে আমার 8087 এবং 8089 কে 8086 এর সাথে একসাথে বাস মাস্টার করে রাখতে পারতেছি না? তিনটা প্রসেসরকে কেন আমি একসাথে বাস মাস্টার করতে পারতেছি না? কি মনে হয় কি প্রবলেম হবে? এনি আইডিয়া? গিভ ইট আ ট্রাই, মানে ভুল হলে সমস্যা নাই। এনিওয়ান? আচ্ছা, সিম্পল অ্যানসার। তখন তো তিনজনই, তখন তো দেখা যাবে একজন শুধু ইনস্ট্রাকশন দিচ্ছে না, তখন তিনজন দিলে কনফিউশন ক্রিয়েট হতে পারে না? এক্সিলেন্ট। বাস তো আমার কমন, এই যে অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস, এগুলো তো কমন। এখন ধরেন আপনার এইখানে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যদি তিনটা প্রসেসরই আসলে কিছু করার চেষ্টা করে, আমার তো রাস্তা তো একটাই। এখানে অ্যাড্রেস বাস আছে, ডেটা বাস আছে, কন্ট্রোল বাস আছে, সবই আছে। অ্যাড্রেস, ডেটা, কন্ট্রোল, সিডি এর কিছু এডিসি কিছু একটা লিখলাম। আমার তো এই ইনফরমেশন, আমার তো রাস্তা একটা। এই রাস্তাটা দিয়ে আমার হইতেছে মেইন মেমোরির সাথে কানেকশন করা লাগে, এই রাস্তাটা দিয়ে আমার সেকেন্ডারি স্টোরেজের সাথে কানেকশন করা লাগে, সবকিছু। এখানে 8086ও কিছু করতে চাইতেছে, 8087ও কিছু করতে চাইতেছে, 8089ও কিছু করতে চাইতেছে, তাহলে একটা ক্ল্যাশ হবে। এই ক্ল্যাশটা যাতে না হয় এর জন্য এই বাস মাস্টারের কনসেপ্টটা, যে যখন যে বাস মাস্টার থাকবে
যেই প্রসেসরটা যখন বাস মাস্টার হবে বেসিক্যালি সেই তখন এই চ্যানেলের থ্রুতে ডেটা এক্সচেঞ্জ করতে পারবে। দ্যাট ওয়াজ দ্য মেইন মোটিভেশন, ঠিক আছে। সো এটা ছিল 8086 এর বাস মাস্টারের কনসেপ্ট, বা আপনার এই যে এইখানের এই বিএম এর কনসেপ্টটা আমি এতক্ষণ ধরে বুঝাইলাম। আর বেশি বাকি নেই, এটা পড়লে আমাদের মোটামুটি শেষ, আমরা মোটামুটি অনেকটা দেখে ফেলছি। এরপরে হচ্ছে যে এইখানে দেখেন 8282টা কি ছিল গাইস, ক্যান ইউ রিমেম্বার হোয়াট ওয়াজ দ্য 8282? ল্যাচ, অ্যাড্রেস ল্যাচ, ঠিক আছে, অ্যাড্রেস ল্যাচ ছিল। সো এতক্ষণ যেটা বুঝালাম সেটাই। আর 8286 কি করতো? ডেটা ট্রান্সফারের জন্য ইউজ করা হতো, ঠিক আছে। সো এগুলোর নাম্বার দেওয়া আছে, ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার। একটা হচ্ছে ল্যাচ, অ্যাড্রেস ল্যাচ, একটা হচ্ছে ডেটা ট্রান্সফার। সো কি করতেছে আমাকে বলেন তো, এলির ভ্যালু কত হইলে আসলে অ্যাড্রেস ল্যাচ কোন একটা অ্যাড্রেস ক্যালকুলেশন অ্যাড্রেস পাবে? স্যার 1। এক্সিলেন্ট, ফ্যান্টাস্টিক। আর এলির ভ্যালু যদি 0 হয় তখন কি হবে? এলির ভ্যালু 1 হইলে তো বুঝলাম অ্যাড্রেস ল্যাচ এনেবল হবে। এলির ভ্যালু কত হইলে আমার ডেটা ট্রান্সফার হবে? হ্যাঁ, 0 হলে। এলির ভ্যালু 0 হলে এলির ভ্যালু যখন 0 তখন আসলে এই জায়গাটা দিয়ে, এই যে এই জায়গাটা দিয়ে ডেটাটা ফ্লো হবে। বুঝতে পারছি? ডেটা বাসের থ্রুতে দেখেন এটা কিন্তু বাই ডিরেকশনাল অ্যারো দেওয়া, তার মানে ডেটাটা আইদার আমার 8086 আসতেও পারে অথবা 8086 থেকে বের হয়ে যেতে পারে। দিস বাই ডিরেকশনাল, ঠিক আছে, D0 টু D15 ডেটা বাস, ঠিক আছে। তার মানে এই দুইটা ল্যাচ কিন্তু সরি এই দুইটা সার্কিট কিন্তু একসাথে এট এ টাইম কাজ করতে পারে না। এরা কি একসাথে কাজ করতে পারবে? মানে প্যারালালি কি অ্যাড্রেস ল্যাচ আর ডাটা ট্রান্সফার সার্কিট কি একসাথে কাজ করতে পারবে যদি এই কোশ্চেনটা করি? না স্যার। এক্সিলেন্ট। কারণ কি, যখন এল এর ভ্যালু 1 তখন আসলে এই অ্যাড্রেস ল্যাচটা ফাংশন করা শুরু করে, তখন এই 8086 থেকে একটা ইনফরমেশন অ্যাড্রেসটা এই অ্যাড্রেস ল্যাচের কাছে আসে, যেটা হচ্ছে এই যে অ্যাড্রেস বাসটার থ্রুতে কানেক্ট হয়ে মেইন মেমরি বা সেকেন্ডারি স্টোরেজ থেকে ডাটা নিয়ে আসে। এবং আরেকটা কথা অনেকক্ষণ আগে বলছিলাম, কারণ মনে আছে কিনা, যে বাস হাই এনাবল এটাও কিন্তু অ্যাড্রেস ল্যাচের থ্রুতেই বের হয়ে আসে, যেটা এই যে এখান থেকে বের হইতেছিল, ঠিক আছে। বেসিক্যালি এই জায়গাটাতে সে হইতেছে বের হয়ে গেছে। এটা কোথায় কাজে লাগে এটা আমরা সামনে দেখব। এবং যখন আমার এই এলির ভ্যালুটা 0 তখন কিন্তু আর এই লাইনটা আর কাজ করবে না, এই অ্যাড্রেস ল্যাচের এই লাইনটা কিন্তু আর কাজ করবে না। তখন কি করবে, তখন আমার এই যে এই জায়গাটা যে লাইনটা আছে এটা দিয়ে আমার ডেটা ট্রান্সফার করা শুরু করবে। আর এখন আমাকে ডেটা এনাবল আর ডেটা এই ডিইএন আর ডেটা DT/R এর কাজটা কি তাহলে বলেন তো? অলরেডি বলছি আমি স্যার ডেটা ট্রান্সফার আর রিসিভ। এল এর ভ্যালু 0, তার মানে এখন আমার অ্যাড্রেস ল্যাচটার এনাবল না, আমি আর ডেটা ট্রান্সফারে ইচ্ছুক, অ্যাড্রেস ট্রান্সফারে অ্যাড্রেস নিয়ে কাজ করতে ইচ্ছুক না। ডেটা এনাবল মানে হচ্ছে যে ডেটা এনাবল মানে হচ্ছে এই সার্কিটটাকে অ্যাক্টিভ করতেছে, যে তুমি রেডি হও, তোমার কাছে ডাটা আসবে, সেই ডাটাটা হয় তুমি মেইন মেমোরির কাছে পাঠাবা অথবা মেইন মেমোরি থেকে তুমি ডাটাটা এনে দিবা। এখন এই যে মেইন মেমোরিতে ডেটা পাঠাবা না এনে দিবা, এইটা আসলে কোন পিনের উপর ডিপেন্ড করবে? DT/R এর উপরে। যদি DT/R এর ভ্যালু 1 হয় তার মানে মাইক্রোপ্রসেসর এই সার্কিটকে বলে তুমি এখন একটা ডেটা মেইন মেমোরির কাছে নিয়ে যাবা বা সেকেন্ডারি স্টোরেজের কাছে নিয়ে যাবা, হার্ড ড্রাইভ বা SSD। যদি DT/R এর ভ্যালু 0 হয় তার মানে মেইন 8086 আসলে এই 8286 কে বলতেছে তুমি একটা ইনফরমেশন আমাকে এনে দিবা, আইদার ফ্রম মেইন মেমোরি অথবা সেকেন্ডারি স্টোরেজ। এই হচ্ছে DT/R এর কাজ। আর ডেনের কাজ তো অলরেডি আমরা অনেকবার বলছি। ডেন বেসিক্যালি এই সার্কিটটাকে অ্যাক্টিভ করে, 8286 কে অ্যাক্টিভ করে দেয়, ঠিক আছে। সো দেখেন এখানে যে ডেটা এনেবল, অ্যাড্রেস ল্যাচ এনেবল, এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি, এগুলো আছে। আর কিছু আচ্ছা এখানে আরেকটু বাকি আছে। সো এখন আমরা একটা কথা বলছি যে ডেটা এনে দিবে, মানে ডেটা DT/R এর একটা কাজ হচ্ছে ডেটা আইদার রিড করবে না, ট্রান্সফার করবে না রিড করবে, সেটা ডিসাইড করবে। বাট এইখানে আরও কিছু ইনফরমেশন দরকার পড়ে, সেটা হচ্ছে যে সে আসলে কোথা থেকে ডেটাটা নিয়ে আসবে। সে কি মেমোরি থেকে নিয়ে আসবে? আমি একটা কথা বলতেছিলাম যে সে কি মেইন মেমোরিতে ডেটা রিড রাইট করবে, নাকি সে কোনো একটা আইও ডিভাইস থেকে ডেটা রিড রাইট করবে, সেটার জন্য একটা পিন আছে। সেই পিনটা দেখেন ডিরেকশন কি করতেছে, 8086 একটা ডিরেকশন দেখে বুঝতে হবে। বাই দ্য ডিরেকশন কিন্তু মিন করতেছে 8086 থেকে ইনফরমেশন বের হয়ে যাচ্ছে না 8086 ইনফরমেশন আসতেছে। সো M/IO বার, এটার মানে হচ্ছে M মানে হচ্ছে মেইন মেমোরি, M মানে হচ্ছে
মেইন মেমোরি, আর আইও মানে তো আইও ডিভাইস আমরা বুঝতেছি, ঠিক আছে। সো এম এর এই পিনের ভ্যালু 1 হওয়ার মানে কি? এনিওয়ান গেস 1 হওয়া মানে কি? এনিওয়ান? 1 মানে মেমরি থেকে নিবে। 1 মানে হচ্ছে 8086 মেইন মেমোরির সাথে কানেক্ট করতেছে, ঠিক আছে, মেইন মেমোরির সাথে কানেক্ট করতেছে। আর এই m/io এর ভ্যালুটা 0 হওয়ার মানে কি? স্যার আইও পোর্টের সাথে কানেক্ট করছে। আইও পোর্টের সাথে কানেক্ট করতেছে, এক্সিলেন্ট। এখন মেইন মেমোরির সাথে কানেক্ট করলাম বা আইওর সাথে কানেক্ট করলাম, এখন মেইন মেমোরি বা আইও থেকে রিড করব না রাইট করব সেটা করার জন্য দুইটা আলাদা পিন আছে। একটা হচ্ছে আরডি, আরডি মানে হচ্ছে রিড করা মেইন মেমোরি থেকে, এটা একটা অ্যাক্টিভ লো পিন, আর ডাব্লিউআর এটাও একটা অ্যাক্টিভ লো পিন। তাহলে আমাকে এখন বলেন তো আরডির ভ্যালু 0 হওয়ার মানে কি? রিড করবে। রিড করবে। আর ডাব্লিউআর এর ভ্যালু 0 হওয়ার মানে কি? রাইট করবে। রাইট করবে। সো এইখানে একটা ভ্যারিয়েশন করা যায়। দেখেন m/io বার যদি m এর ভ্যালু m/io ভ্যালু যদি 1 হয় তার মানে বোঝাচ্ছে কি মেইন মেমোরি, আর যখন rd এর ভ্যালু 0 আর wr এর ভ্যালু 1 তখন আসলে সে কি করে, rd 0 একটা অ্যাক্টিভ লো পিন, তার মানে মেইন মেমোরি থেকে সে রিড করবে। তারপরে আবার আগের মতো m এর ভ্যালু কত আছে, m/io এর ভ্যালু 1, এখন rd এর ভ্যালু হচ্ছে হাই বাট wr এর ভ্যালু হচ্ছে 0, তার মানে wr যেহেতু একটা অ্যাক্টিভ লো পিন তার মানে সে মেইন মেমোরি থেকে রাইট করবে। সিমিলারলি এখন দেখেন এখানেও 0 আছে এখানেও 0 আছে, তার মানে কি আমার আইও ডিভাইসের সাথে আমি এখন 8086 কে কানেক্ট করব, ঠিক আছে, 0 থাকার মানে, কারণ অ্যাক্টিভ লো আইও বার মানে এটা একটা অ্যাক্টিভ লো পিন। তাহলে কি করবে, এখন রিড করবে কোথা থেকে বলেন? রিড করার জন্য কি করতে হবে, যদি আমার মানে আইও থেকে রিড করতে হয় তাহলে পিনের হিসাব কি রকম হবে বলেন? স্যার এম এ হলো কি 0 দিতে হবে, m/io তে 0 দিলাম, দেন এই যে দেখেন রিডে হলো কি রিডে 0 করতে হবে। রিডে 0 করলে সে আইও ডিভাইস থেকে রিড করবে, আর যখন আইও ডিভাইস থেকে 8086 রাইট করতে চাবে আইও ডিভাইসের মধ্যে তখন সে কি করবে, আইওর এখানে 0 থাকবে এবং রাইটের এখানে 0 থাকবে এবং এটা রিডের ভ্যালু 1 থাকবে, ঠিক আছে। এইভাবে হইতেছে বেসিক্যালি 8086 রিড রাইটের কাজটা করে, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ দ্য লাস্ট টপিক। এটার পরে আমরা মোটামুটি মিন মোডটা শেষ, আমাদের আর তেমন কিছু বাকি নেই, আমি শেষ করে দিই কারণ না হলে আবার এটা নেক্সট ক্লাস আসলে ইয়ে হয়ে যাবে। সো এখন লাস্ট দুইটা পিন বাকি, এই দুইটা পিনই লাস্ট, এটার পর আর কোনো পিন আজকে আর পড়বো না। একটা হচ্ছে হোল্ড আর একটা হচ্ছে হোল্ড অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে। কথা হচ্ছে 8086 কে কিন্তু বেশ স্মার্টভাবে বানানো হয়েছিল, খেয়াল করা হয়েছিল 8086 এর যাতে কোনো এফিসিয়েন্সি লস না হয়। এখন আমার খেয়াল করেন যে আমি অনেকক্ষণ ধরে বলছি যে একটা 8086 এর সিস্টেম বাসে কে কে থাকে, কেউ বলতে পারবেন? সিস্টেম বাস কনসিস্ট অফ হোয়াট? কারো মনে নাই সিস্টেম বাসে কি কি থাকে স্যার? ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, এই সব কিছু মিলাই সিস্টেম বাস বাবা। বেসিক্যালি দেয়ার আর সাম সিচুয়েশন যখন আসলে আমার মেইন মেমোরি টু আইওর ভিতরে কিছু ইনফরমেশন এক্সচেঞ্জ করা প্রয়োজন, ঠিক আছে, এবং যদি আমি সব কাজেই মেইন আমার মাইক্রোপ্রসেসরকে ইউজ করি, দেয়ার মাইট বি এ সিচুয়েশন যেখানে আসলে আমার মাইক্রোপ্রসেসরের এফিসিয়েন্সি নষ্ট হবে, যে আমার দরকার যে মেইন মেমোরি এবং আইওর ভিতরে কিছু ইনফরমেশন এক্সচেঞ্জ করা, যেটা আসলে মানে দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা আনা নেওয়া করতে হবে। ধরেন আপনি একটা কুরিয়ার আনবেন, এখন কুরিয়ার আনার জন্য কি আপনাকে আসলে মানে নিজে থেকে তত্ত্বাবধান করার দরকার আছে যে কুরিয়ার আসতেছে কিনা, কুরিয়ারের জন্য জিনিসটা প্রোডাক্টটা পিক আপ হয়েছে কিনা, আমার লোকেশন আসতেছে কিনা, নো, এটার জন্য কিন্তু একটা কুরিয়ার সার্ভিস আছে, তাই না? এরকম মেমোরি এবং আইওর ভিতরে ডেটা আদান প্রদানের জন্য আমার একটা আলাদা ডেডিকেটেড সার্কিট আছে। সেই সার্কিটটা বেসিক্যালি কি করে, 8086 এর থেকে কন্ট্রোলটা নিয়ে নেয়। 8086 কে বলে যে আমি তোমার কাছে মানে এই মুহূর্তে এই সিস্টেম বাসের অ্যাক্সেস চাচ্ছি, সো দ্যাট আমি তোমার জন্য মেমোরি এবং আইওর ভিতরে যে নেসেসারি ডেটা ট্রান্সফার করতে হবে আমি সেটা করে দিব। সো ও একটা হোল্ড পাঠায়, যে ও হোল্ড মানে হচ্ছে যে হোল্ডের ভ্যালু হাই মানে 1, এটা পাঠানোর মানে হচ্ছে সে বলতেছে আমি চাই যাতে তুমি আমাকে সিস্টেম বাসের অ্যাক্সেস দাও। কে চাচ্ছে? এই যে ডিম্যাক কি, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোল।
ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে। সো বেসিক্যালি কি হয়, 8086 কে হোল্ড একটা পিন হাই যেটা পাঠানো হয়, যে কার থেকে পাঠানো হয় দেখেন, হোল্ড দেখেন, ডিরেকশন দেখেন এইদিকে কিন্তু, ঠিক আছে। তার মানে প্রসেসরের দিকে একটা ইনফরমেশন আসতেছে কার থেকে, এই যে ডিম্যাক নামে যে সার্কিটটা, এই যে এখানে নিচে আঁকা ডিম্যাক নামে যে সার্কিটটা, সেটা থেকে একটা হাই পিন আসতেছে। সে আসলে 8086 কে বলতেছে আমি এই মুহূর্তে এই মেইন মেমোরি এবং আয়োর মধ্যে যে তোমার ডাটা এক্সচেঞ্জ করে দেওয়া লাগবে সেটা আমি করে দিব, তুমি আমাকে তোমার এই যে সিস্টেম বাস, যেটা সবসময় তুমি বাস মাস্টার মানে কি, যে একটু আগে যেটা বলছি যে বাস মাস্টার মানে এই যে এখানে যে কানেকশন আছে এটার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ 8086 এর কাছে। সে আসলে কি বলতেছে ডিম্যাক সার্কিটটা, যে তুমি এই মুহূর্তে আর বাস মাস্টার থাইকো না, তুমি অন্য একটা ইম্পর্টেন্ট কাছে তুমি ফোকাস করো, তোমার যেহেতু মেমোরি এবং আয়ের ভিতরে ডেটা এক্সচেঞ্জ করা দরকার, আমাকে এই মুহূর্তে তুমি বাসের অ্যাক্সেসটা দিয়ে দাও, আমি তোমাকে এই কাজটা করে দিই, এবং যখন আমার কাজ শেষ হয়ে যাবে আমি তোমাকে আবার বলে দিব যে আমার কাজ শেষ, তুমি এখন তোমার বাস মাস্টারশিপ আবার অ্যাকোয়ার করো। সো হোল্ড যখন পাঠায় 8086 বুঝে যে হ্যাঁ আমি তো আসলে আমার অন্যান্য কাজ আছে সেগুলোতে ফোকাস করতে পারি, আমার তো জাস্ট আইও আর মেমোরির ভিতরে ডেটা এক্সচেঞ্জ করা প্রয়োজন, ঠিক আছে আমি ডিম্যাক যেটা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস কন্ট্রোল সেটাকে আমি আমার সব ওই বাস মাস্টারশিপটা এই মুহূর্তে ছেড়ে দিই। 8086 কি করে, একটা হাই পাঠায় হোল্ড এই যে হোল্ড অ্যাকনলেজমেন্ট, যে ঠিক আছে আমি তোমাকে ফর দ্য টাইম বিং এই অ্যাক্সেস কন্ট্রোলটা ছেড়ে দিলাম। এটা যখন বলে তখন ডিম্যাক ফুল কন্ট্রোলটা পেয়ে যায় বাস মাস্টারে টু ট্রান্সফার ডেটা বিটুইন মেইন মেমোরি অ্যান্ড আইও। সো বেসিক্যালি হোল্ড অ্যাকনলেজমেন্টটা মাইক্রো প্রসেসর 8086 হচ্ছে এই ডিম্যাক প্রসেসর বা ডিম্যাক সার্কিটটাকে দিয়ে দেয়, সো দ্যাট পরবর্তীতে যখন মানে ডেটা এই আইও থেকে মেইন মেমোরি বা মেইন মেমোরি থেকে আইও করা লাগে যাতে করে এটা এই ডিম্যাকটা করে দিতে পারে। সো দিস ওয়াজ দ্য হোল্ড অ্যাকনলেজ এবং হোল্ড পিনের কাজ। আমরা যদি একটু উপরে আসি আমরা দেখবো যে এই যে দেখেন ইনিশিয়ালি কীরকম ছিল, যখন ডিম্যাকটা ছিল না তখন 8086 সব কিছু কন্ট্রোল করতো, যে ডেটা মেমোরি থেকে আয়োতে যাবে, আয়ো থেকে মেইন মেমোরিতে যাবে। বাট 8086 তার এফিসিয়েন্সি আরও বাড়ানোর জন্য একটা এক্সট্রা সার্কিট হেল্পার সার্কিটের হেল্প নিচ্ছে। তা এই হেল্পার সার্কিট যখন বলছে যে আমি এই কাজটা করে দিব, হোল্ড অ্যাকনলেজমেন্ট হোল্ড করার জন্য চাইছে, ডাটা মানে বাস মাস্টার হইতে চাইছে, যখন সে বাস মাস্টার হওয়ার অ্যাকনলেজমেন্টটা পাইছে হোল্ড এ দিয়ে 1 পাইছে, তখন সে এই পুরা চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে নিছে এবং পুরা কাজটা করছে, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি আমাদের মিনিমাম মোডের ডিসকাশন। যতগুলা পিন আমরা পড়ছি মিনিমাম মোড পড়ছি, ম্যাক্স মোড আমরা এখনো পড়ি নাই, ইনশাল্লাহ হয়তো নেক্সট ক্লাসে পড়বো। এই হচ্ছে আমাদের মিনিমাম মোডের যত পিন এবং তারা কিভাবে কাজ করে সেটার একটা ব্রিফ ডিসকাশন। আমি আসলে অনেকটা বেশি টাইম নিচ্ছি, আই এম সরি ফর দ্যাট, বাট আই থট যে আমি আসলে এই লেভেল অফ ডিসকাশনটা করি যাতে আসলে আপনারা বুঝতে পারেন যে মিনিমাম মোডে কিভাবে কাজ করে। টেস্ট একটা পিন আছে, এটা ম্যাক্সিমাম মোডে কাজ করে, এটা আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখবো উইথ দিস পিনস অ্যাজ ওয়েল। সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন্স আছে কিনা, এনিওয়ান? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, যদি না থাকে আমি আজকে অ্যাটেন্ডেন্স দিব না। আপনাদের তো নেক্সট ক্লাস অফলাইন, রাইট? ডু ইউ গাইস রিমেম্বার? জি স্যার। হ্যাঁ, সো নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে।